সালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ আপনাকে অনেক ভালো রেখেছেন। কমেন্টে একটু জানাবেন সবাই ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। সবাই একটু জানাবেন মেহরবানি করে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, বিশেষ করে সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড প্রতিদিনই প্রবলেম করে, একটু জানাবেন মেহরবানি করে যে সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। সবাই দ্রুত একটু জানাবেন সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড ইজ ওকে, মাশাআল্লাহ। সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা। সবাই দ্রুত ম্যাডাম লিঙ্ক দিয়ে দেন, লিঙ্ক দিয়ে দেন সবাই। সাউন্ড ঠিক আছে কিনা। প্রতিদিন সাউন্ড ডিস্টার্ব করে দেশটার মধ্যে। দ্রুত দ্রুত সাউন্ড ঠিক আছে কিনা। ও সাউন্ড ঠিক আছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সাউন্ড ঠিক আছে। যাই হোক, সবাই একটু কমেন্টে জানাই দিই কেমন আছে। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ, কেউ অসুস্থ থাকলে সেটাও দেখে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই দ্রুত, হ্যাঁ সবাই আসলে আমরা ক্লাস শুরু করে দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? সবাই একটু দ্রুত জানাবেন সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। সবাই দ্রুত জানাবেন সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? সবাই একটু দ্রুত জানাবেন সব ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা। সবাই দ্রুত জানাবেন সব ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা। হুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওকে, শোনা যাচ্ছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। কালকে অনেক সাধনার পর মাইক্রোফোন ঠিক করতে পেরেছি। মাইক্রোফোন বলতে মাইক্রোফোনের আসলে তেমন কোনো সমস্যাই ছিল না দেশটার মধ্যে। আইফোনটা বন্ধ করে অন করেছি, ঠিক হয়ে গেছে। সারাদিন অনেক চেষ্টা করেছি, পরে হঠাৎ করে মনে হলো দুপুরের পরে, আচ্ছা একবার আইফোনটা বন্ধ করে অন করে দেখি হয় কিনা। আইফোন বন্ধ করে অন করছি, ঠিক হয়ে গেছে। আইফোন দুইটা, আমাদের দুইটাই বন্ধ করে অন করছি, দুইটাই ঠিক হয়ে গেছে। আর সারাদিন দুইটাই নষ্ট ছিল। যাই হোক, শুক্রিয়া আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে, এটাই বড় কথা। ভাই সবাই কি রেডি? সবাই কি রেডি? রেডি রেডি, সবাই রেডি। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। সবাই রেডি, সবাই রেডি আলহামদুলিল্লাহ, গুড। সবাই রেডি, সবাই রেডি। ওকে, সবাই রেডি। মাশাআল্লাহ, সবাই রেডি, সবাই রেডি।
প্রিয় ভাই বোন কলিজার টুকরা মানিক আবার আপনারা সবাই রেডি হলে ভাইয়া শুরু করে দেবো ইনশাআল্লাহ। সবাই কি রেডি? আমরা শুরু করবো। আজকে এত স্টুডেন্ট কম কেন? আজকে কি কারো কি বিয়া নাকি? বুঝলাম না। অন্যদিন থেকে 250-300 ভাই বোন, আজকে এত কম কেন? হিরো ভাই, হ্যাঁ কম কেন? এত কম কেন বলেন, তাড়াতাড়ি বলেন। আজকে স্টুডেন্ট কম কেন বুঝতেছি না, তাড়াতাড়ি করেন না। আপনারা এত কম কেন? কম থাকলে তো আমার ভালো লাগে না, বলেন। আচ্ছা আমরা শুরু করে দিচ্ছি, বিসমিল্লাহ। যারা আসছে আসছে, যারা আসে নাই তাদের ব্যাপারে মন খারাপ করে লাভ নাই, হয়তো তারা ব্যস্ত আছে। আশা করি খুব দ্রুত আমাদের সেই সমস্ত ভাই বোনরাও চলে আসবে ইনশাআল্লাহ। ওকে, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عند رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। So, আমরা গতকাল পড়েছিলাম এই পর্যন্ত। ওয়ান অফ দি প্রশ্ন আসলে আর জীবনে ভুল হবে? 1 কোটি প্রশ্ন আসলে পারবো ইনশাআল্লাহ। সো আমরা সবাই মতামত দিয়েছিলাম স্যার 1 কোটি কেন, 10 কোটি আসলেও পারবো ইনশাআল্লাহ। সো এই পরিমাণ আপনাদের মধ্যে কিন্তু যোগ্যতা তৈরি হইতে হবে, এই পরিমাণ আত্মবিশ্বাস তৈরি হতে হবে যে স্যার যত প্রশ্নই আসুক আমাদেরকে আর আটকাতে পারবে না, অথবা আমরা পারবো ইনশাআল্লাহ। এই আত্মবিশ্বাস কিন্তু তৈরি হতেই হবে, হতেই হবে। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই বা বেশিরভাগ ভাই বোনের মধ্যে এটা তৈরি হয়ে গিয়েছে। বেশিরভাগ ভাই বোন বলেছে যে স্যার আলহামদুলিল্লাহ পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ। ওকে ফাইন। সো আজকে আমরা শুরু করবো। তারপর থেকে প্রথমে আমরা আপনাদেরকে একটা টেস্ট দিব। আপনাদেরকে বলেছিলাম, দেখেন তো এই টেস্টে আপনাকে উত্তীর্ণ হন কিনা। দেখেন এই টেস্টে আপনাকে উত্তীর্ণ হন কিনা। আমি ক্লাস টেস্ট একটা দিয়ে দিলাম আপনাদেরকে, এবং আমরা সময় দিলাম একটু আপনাদেরকে। সবাই সবাই চেষ্টা করেন ইনশাআল্লাহ, সবাই চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন, সবাই চেষ্টা করেন। 1 মিনিট সময় দেওয়া হলো। ইন দ্য মিন টাইম সবাই আসতে থাকুক। দেখেন এটা কেউ পারেন নাকি। সবাই চেষ্টা করতে হবে, সবাই সবাই সবাই। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ অনেকের উত্তর হচ্ছে, অনেকের উত্তর ভুল হচ্ছে। দেখেন প্রিয় ভাই বোন আমার, সবাই চেষ্টা করতে হবে প্লিজ। গুড, মাশাআল্লাহ। এটা অনেকেই বুঝে ফেলছেন। কেমনে বুঝলেন? ওকে, গুড গুড। আচ্ছা, টু ইমপ্রুভ টু ওয়াচ, টু ইমপ্রুভ টু ওয়াচ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ, আপনারা অনেকেই পেরেছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, খুব খেয়াল করে দেখেন। অ্যাকর্ডিং টু, ও তুক্কু,
মনোযোগ দেন প্লিজ। অ্যাকর্ডিং টু এক্সপার্টস, বিশেষজ্ঞদের মতে, অ্যাকর্ডিং মানে হচ্ছে মতে, কাদের মতে? বিশেষজ্ঞদের মতে, হ্যাঁ, এই যে এক্সপার্টসদের মতে, এ গুড ওয়ে, একটি ভালো পদ্ধতি হলো টু ইমপ্রুভ লিসনিং স্কিল ইমপ্রুভ করার একটা ভালো পদ্ধতি হলো, বিশেষজ্ঞদের মতে লিসনিং স্কিল ইমপ্রুভ করার একটা ভালো পদ্ধতি হলো, কি পদ্ধতি ভাইয়া? ড্যাশ ওয়াচ টেলিভিশন স্পেশালি নিউজ অ্যান্ড ডকুমেন্টারিজ। অর্থাৎ বিশেষজ্ঞদের মতে লিসনিং স্কিল ইমপ্রুভ করার একটা ওয়ে হলো টু ওয়াচ টেলিভিশন দেখা স্পেশালি, বিশেষ করে খবর দেখা বা ডকুমেন্টারিজ দেখা, বিভিন্ন ন্যাশনাল জিওগ্রাফির যে ডকুমেন্টারিজ গুলো দেখা, এগুলো খেয়াল করে দেখেন। তাহলে আবার বলছি, খেয়াল করে দেখেন, অ্যাকর্ডিং টু এক্সপার্ট, আ গুড ওয়ে টু ইমপ্রুভ লিসনিং স্কিল ইজ টু ওয়াচ টেলিভিশন। খুব খেয়াল করেন মনোযোগের সাথে প্রিয় ভাই বোন আমার। এই যে এখানে একটা ইজ দেখতে পাচ্ছেন, ইজ হচ্ছে বিভার, ইজ হচ্ছে একটা বিভার। আর মনে রাখবেন বিভার্বের আগে পরে মিল রাখতে হয়, বিভার্বের আগে এবং পরে মিল রাখতে হয়, বিভার আগে পরে কি রাখতে হয়? মিল রাখতে হয়, কারণ বিভার্ব হচ্ছে সমান চিহ্নের মতো। আর ইংলিশ গ্রামারের ভাষায় এটাকে বলা হয় প্যারালালিজম অথবা প্যারালালিক স্ট্রাকচার। এটা আমরা পড়াইছি আলহামদুলিল্লাহ খুব ডিটেলসে। খুব খেয়াল করেন, যেমন ধরেন সমান চিহ্নের আগে 2, পরে 3 হবে না, পরেও 2, আগে 3, তাহলে পরে 4 হবে না, পরেও 3, আগে 5, পরে 6 হবে না, পরেও 5। তার মানে সমান চিহ্নের বৈশিষ্ট্য হচ্ছে আগেও যা, পরেও তা, আগেও যা, পরেও তা, আগেও যা, পরেও তা। সো প্যারালাল কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ডগুলোর আগে পরে মিল রাখতে হয়, এদের আগেও যা, পরেও তা। আগে যদি নাউন থাকে পরেও নাউন, আগে প্রোনাউন থাকলে পরেও প্রোনাউন, আগে ভার্ব থাকলে পরেও ভার্ব, আগে অ্যাডজেক্টিভ থাকলে পরেও অ্যাডজেক্টিভ, আগে ওয়ার্ড থাকলে পরেও ওয়ার্ড, আগে ফ্রেজ থাকলে পরেও ফ্রেজ, আগে ক্লজ থাকলে পরেও ক্লজ, আগে নাউন ফ্রেজ থাকলে পরে নাউন ফ্রেজ, আগে জিরান ফ্রেজ থাকলে পরেও জিরান ফ্রেজ, আগে ইনফিনিটিভ ফ্রেজ থাকলে পরেও ইনফিনিটিভ ফ্রেজ। এখানে হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ আছে, এখানেও ইনফিনিটিভ ফ্রেজ হবে, বাই হবে না, টু হবে। ক্লিয়ার প্রিয় ভাই বোন? তাহলে খেয়াল করে দেখেন, এইখানে দেখেন, আপনার মনে হয় যে আমি বানাইছি না, আমি বানাইছি এটা না, পরীক্ষায় আসছে। কোন পরীক্ষায়? ডিসিএস এর মতো পরীক্ষায় আসছে, কথা হচ্ছে না? এই সেম প্রশ্নটাই আমার কোথায় দিয়েছে? রাজশাহী ইউনিভার্সিটিতে। এই টপিকগুলো থেকে প্রশ্ন, বেশিরভাগ প্রশ্ন আসে ভার্সিটি, মেডিকেল, নার্সিং এ, আর বিসিএস প্রাইমারি নিবন্ধন 10 মিনিটে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে। তাহলে আপনাকে জেনে রাখলে ভালো হবে, বুঝতে পেরেছেন? জেনে রাখলে কি হবে? ভালো হবে, জেনে রাখলে ভালো হবে। ওকে ফাইন। তাহলে সমান চিহ্নের মতো, তাহলে ইংলিশ গ্রামারে কিছু ওয়ার্ড আছে যারা সমান চিহ্নের মতো কাজ করে, এটা নিয়ে আমরা আলোচনা করেছি, আজকে আবার আলোচনা করবো। তো বিভার্ব হচ্ছে তাদেরই একটা, এই বিভার্বের আগে পরে মিল রাখতে হয়। স্যার প্রমাণ দেন। প্রমাণ হচ্ছে ভাইয়া, সিইং ইজ বিলিভিং, একটা বাক্য এরকম ছিল, মনে আছে? সিইং ইজ টু বিলিভ, BLIEVE। সিইং ইজ টু বিলিভ, নো প্রিয় ভাই বোন, সিইং ইজ টু বিলিভ না, সিইং ইজ টু বিলিভিং, সিইং ইজ টু বিলিভিং, অর্থাৎ দেখাই বিশ্বাস। সিইং ইজ টু না, সিইং এটাও জিরান, বিলিভিং এটাও জিরান, সিইং এটাও জিরান, বিলিভিং এটাও জিরান। সিইং ইজ বিলিভিং, দেখাই বিশ্বাস, বিশ্বাস। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এবার খেয়াল করে দেখেন প্রিয় কলেজ চট্টগ্রাম মানিকেরা, আমি বানাইছি, এই প্রশ্নটাকে আমি বানিয়েছি না, পরীক্ষা আসছে আবার দেখেন কোথায় আসছে, এক্সিম ব্যাংকে আসছে, টাস্ক ব্যাংকে আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। মানে এখান থেকে প্রায় প্রশ্ন আসতে দেখা যায়। যাই হোক, এটা তো ক্লাস টেস্ট, আমি কেন এটা বলে দিচ্ছি, আমি আর বলবো না, সরি। দেখেন তো, পৃথিবীর যেখানে দেবেন এন্ড আছে, একটু মনোযোগের সাথে খেয়াল করতে হবে। প্যারালালিজমের যতগুলো ওয়ার্ড আছে, প্যারালালের যত ওয়ার্ড আছে, সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে এন্ড। সবাই একটু কমেন্ট লিখে দেন, প্যারালালের যত ওয়ার্ড আছে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে এন্ড। প্লিজ কমেন্ট একটু লিখে দেন, নাহলে সামনে যাবো না। সবাই একটু কমেন্ট লিখে দেন, প্যারালালের যত ওয়ার্ড আছে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে এন্ড। প্লিজ লিখে দেন।
আমার কথা কি বুঝতে পেরেছেন? সবাই না লিখে সামনে যাবো না তো। প্যারালালের যতগুলো ওয়ার্ড আছে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে এন। লিখেন। সবাই সবাই ইবামনি লাইভ ক্লাসগুলো দেখবেন, আগের ক্লাসগুলো দেখতে থাকেন। লাইভ ক্লাসগুলো দেখেন, আগের ক্লাসগুলো দেখতে থাকেন। ইবামনি বুঝতে পেরেছেন? আগের ক্লাসগুলো দেখতে থাকেন। এই সবাই লিখছেন? তাহলে প্যারালালের সবচেয়ে যতগুলো ওয়ার্ড আছে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে অ্যান্ড। বেশিরভাগ সময় পরীক্ষা অ্যান্ড পাবেন। তো টেনশনের কোনো দরকার নেই। আপনারা অনেকে এত মানে পেনিক নেন, এত মানে টেনশন করেন না। আপনাদের টেনশন দেখলে মনে হয় যে জামাই মরে গেছে। আরে ভাই, এত টেনশন নেওয়ার কিছু নাই তো। রিল্যাক্স ইয়াং ম্যান, একদম রিল্যাক্স। প্যারালালের যতগুলো ওয়ার্ড আছে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে অ্যান্ড এবং পরীক্ষা বেশিরভাগ সময় অ্যান্ডই আসে। সুতরাং টেনশন নেওয়ার কোনো দরকারই নেই। একদম সহজ, টেনশন নেওয়ার দরকার নেই। আপনার টেনশন নিচের হোদাই। যাই হোক, চলেন সামনে জায়গা। আচ্ছা, তাহলে এখানেও হচ্ছে ভুল আছে। ভুলটা কোথায় এখন বলবো না, আমরা প্র্যাকটিসে চলে যাই সরাসরি। টাইপ 2 আজকে আমরা বলবো টাইপ 2। এখন আমরা দেখবো প্যারালাল দিয়ে কেমনে প্রশ্ন বানাই, প্যারালালিজম দিয়ে কেমনে প্রশ্ন বানাই, কেমনে প্রশ্ন বানাই। খুব খেয়াল করেন। মনে আছে? মনে আছে বলেন? প্যারালাল স্ট্রাকচারের ক্লাসে আমরা শিখেছি এন্ড, অর, বাট, বিভার্ব এদের আগে পরে মিল রাখতে হয়। এটাকে প্যারালালিজম বলে, এটাকে প্যারালালিজম বলে। আমি আপনাদের সুবিধার্থে প্যারালাল স্ট্রাকচার থেকে একটা স্লাইড কপি করে নিয়ে এসেছি এখানটাতে এক্স্যাক্টলি। তাহলে প্যারালালিজম মানে কি, হুবহু ওই স্লাইডটা নিয়ে এসেছি যেটা আমরা ওই ক্লাসে পড়িয়েছিলাম। তাহলে সেন্টেন্সে দুই বা ততোধিক, খুব খেয়াল করেন, দুই বা ততোধিক ওয়ার্ড, সেটা ওয়ার্ড হইতে পারে, ফ্রেজ হইতে পারে বা ক্লজ হইতে পারে। তাহলে যদি এই কথার কথা ধরেন এন্ড আছে, তাহলে এন্ডের আগে যদি ওয়ার্ড হয় প্রিয় ভাইবোন আমার, পরেও কি হবে প্রিয় ভাইবোন আমার, ওয়ার্ড হবে। এটাকেই প্যারালালিজম বলে। এন্ডের আগে যদি ফ্রেজ থাকে পরেও ফ্রেজ, আগে ক্লজ থাকলে পরেও ক্লজ। বুঝতে পেরেছেন? আবার আগে যদি থাকে নাউন ফ্রেজ পরেও নাউন ফ্রেজ হবে। হ্যাঁ, মিল রাখতে হবে আর কি, মিল। অর্থাৎ সহজ কথা সমান সমান জিনিস হইতে হবে। এদের আগে পরে সমান সমান জিনিস হইতে হবে, সমান সমান জিনিস হইতে হবে। এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এগুলো আমরা আলোচনা করছি, এখানে হালকা করে বলে দিচ্ছি। তাহলে এদের আগে পরে এই যে ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ থাকলে এদের আগে পরে ভারসাম্য বা সমতা বজায় থাকবে বা মিল থাকবে, আর এটাকেই গ্রামারের ভাষায় প্যারালালিজম বলে। আরো বলতে গেলে একটি বাক্যে কিছু কনজাংশন, এই যে সবচেয়ে বড় ওয়ার্ড হচ্ছে এন্ড। সবার প্রথমে দেখেন এন্ড আছে, সবার প্রথমে কাক্কু আছে। কি আছে? কাক্কু আছে। ওকে ফাইন। এবার দেখেন বাট হয়, অর হয়, অ্যাজ ওয়েল এজ, দেন থাকতে পারে, ইজ থাকতে পারে, এই যে ইজ হচ্ছে বিভার, সো ডট ডট এস থাকতে পারে, অ্যাজ ডট ডট এস থাকতে পারে, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো, নট বাট অলসো। এগুলো একদম সহজ এবং অলরেডি এগুলো হয়তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। এন্ড অর বাট, দেখেন এন্ড অর বাট, অ্যাজ ওয়েল এজ, দেন, ইজ, অ্যাজ ডট ডট এস, সো ডট ডট এস, আইদার অর, নাইদার নর, নট অনলি বাট অলসো। শেষ। আচ্ছা, তাহলে দ্বারা যুক্ত হলে কনজাংশন গুলোর আগেও পরে সমজাতীয় নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ইনফিনিটিভ, জিরান, ফ্রেজ, ক্লজ বসে। এদের আগেও পরে একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার বজায় রাখতে হয়, আর এটাকে প্যারালাল স্ট্রাকচার বলে বা প্যারালালিজম বলে। আর তাই বাক্যে কখনো কমা দেখলে, কি দেখলে, কমা দেখলে, এন্ড দেখলে, অর দেখলে, দেন দেখলে, সিমিলার টু দেখলে, অ্যাজ ওয়েল এজ দেখলে, লাইক দেখলে, খুব খেয়াল করেন, আনলাইক দেখলে, দ্য সেম এজ দেখলে, হোয়াইল দেখলে, রেদার দেন দেখলে, অ্যাজ ডট ডট এজ দেখলে, নট অনলি বাট অলসো দেখলে। এই যে রেদার দেন খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড, রেদার দেন, নট অনলি বাট অলসো। তারপরে আইদার অর, নাইদার নর, এগুলো বাক্যে দেখলেই খুব মনোযোগের সাথে দেখতে হবে প্যারালালিজম ঠিক আছে কিনা, অর্থাৎ এদের আগে পরে মিল আছে কিনা, 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 এদের আগে পরে মিল আছে কিনা। আচ্ছা, আপনাদের একটা গুড নিউজ জানাই দিব। আমাকে মিষ্টি খাওয়াইতে হবে, তাহলে জানাবো না।
শুরুতে আপনাদের সাথে এ ধরনের কোনো কমিটমেন্ট আমার ছিল না যে আমি হচ্ছে ধরেন মানে শুরুতে আমরা যেভাবে শুরু করেছিলাম আমাদের এই কোর্সটা, যে এই কোর্সে আমরা 70 থেকে 80টা ক্লাস নেবো ইনশাল্লাহ। এই 70 থেকে 80টা ক্লাস মানে নেয়ার পরে বা শেষ হয়ে যাওয়ার পরে এই গ্রুপটা ক্লোজ হয়ে যাবে। আমরা নতুন করে যদি আমরা কোর্স শুরু করি, নতুন গ্রুপে নতুন ভাবে আলাদাভাবে নতুন করে কোর্স শুরু করব, সেখানটাতে আমরা আমাদের নতুন স্টুডেন্টরা যারা ভর্তি হবে তারা ক্লাসগুলো দেখতে পারবে। আপনারা নতুন করে কখনো কোনো ক্লাস পাবেন না। কিন্তু সূক্ষ্মজনকভাবে মানে সুখবর হলো এই যে আলহামদুলিল্লাহ আমরা হঠাৎ করে আমরা নিয়ত করলাম ইনশাল্লাহ আমাদের এই কোর্সটাকে আমরা লাইফ টাইম করবো। তার মানে হচ্ছে আপনি একবার ভর্তি হয়ে চাকরি না হওয়ার আগ পর্যন্ত আমাদের নতুন যতবার কোর্স শুরু হবে নতুন কি বলবো ভাবে বা লেকচার 1 থেকে আপনি ততবার ক্লাস করতে পারবেন এবং কি বলবো আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। যতদিন আপনার চাকরি হয় এই সাপোর্টটা আপনি পাবেন। আপনার চাকরি হওয়ার আগ পর্যন্ত যদি আমাদের কোর্স 10বার নতুন করে শুরু হয় 10বার আপনি করতে পারবেন। মানে বাংলাদেশে একমাত্র ইংরেজি কোর্স এই ব্যাপারটা আমি আলহামদুলিল্লাহ চালু করলাম। তবু আপনাদের দোয়া চাই, আপনাদের মুখে হাসি চাই। তো আমাদের অল্প কিছু ক্লাস বাকি আছে, এই ক্লাসের পরে আবার লেকচার 1 থেকে শুরু হবে এবং এই ব্যাচে এই গ্রুপে আমরা শুরু করবো, আর অন্য নতুন গ্রুপে শুরু করবো না। তার মানে যারা অলরেডি ভর্তি আছেন তারা আবার নতুন করে লেকচার 1 থেকে ক্লাস করতে পারবেন। আবার ওই কোর্সটা যখন শেষ হয়ে যাবে 70 থেকে 80টা ক্লাস ইনশাল্লাহ আবার এখানেই আমরা নতুন করে চেষ্টা করব এই গ্রুপে শুরু করার। সেক্ষেত্রে আপনারা আবার ক্লাসগুলো দেখতে পারবেন। আবার যখন ক্লাসগুলো শেষ হয়ে যাবে আবার আমরা চেষ্টা করব এই গ্রুপেই ক্লাসগুলো লেকচার 1 থেকে আবার শুরু করার। সেক্ষেত্রে আপনারা হয়তো কি বলবো জানেন আমি কতদিন দেখতে পারবেন, এমন হইতে পারে যে আমি যতদিন বেঁচে আছি ততদিনই হয়তো আপনারা নতুন ক্লাস করতে পারবেন আর আপনাদেরকে ভর্তি হইতে হবে না, আর টাকা নষ্ট করতে হবে না। এটা একটা ব্যাপার আর কি। যারা পরে ভর্তি হয়েছেন কোনো কারণে তারা লেকচার 1 থেকে আবার করতে পারবেন ইনশাআল্লাহ। মোটামুটি ধন্যবাদ দিয়ে দিচ্ছেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? এই যে আলহামদুলিল্লাহ বলে ফেলছে, দেখছেন? এই যে আমাদের প্রিয় ভাই বোনরা দেখছেন আমাদের কলেজের প্রামাণিক। আমি কি এমনি কলেজের প্রামাণিক বলি? এখানে যারা আছে সবাই the most of the person, you know, all of the students are my কলিজার টুকরা, ও মানে মানে কি বলবো পার্ট অফ মাই হার্ট। সো এই জন্যই আসলে আপনাকে অনেক ভালোবাসি। দেখেন আপনি বলার আগে আপনারা আলহামদুলিল্লাহ বলে ফেলছেন। এই সিস্টেমটা কেমন হলো বলেন? আর কোনোদিন মানে আপাতত আর ভর্তি হওয়ার দরকার নেই। যতদিন আমরা এই ডিসিশনের উপরে আমরা স্থির থাকি ততদিন আপনাদেরকে আর কোর্সে ভর্তি হইতে হবে না। আপাতত এটা হচ্ছে আমাদের প্ল্যান, বুঝতে পেরেছেন? বলেন কেমন হবে? আর ভর্তি হওয়ার দরকার নেই, আর ভর্তি হওয়ার দরকার নেই। আমরা অল্প কিছুদিনের মধ্যে আবার নতুন ব্যাচ শুরু করে ফেলবো ইনশাআল্লাহ এবং এই গ্রুপে ক্লাস হবে। তার মানে আপনারা যারা পরে ভর্তি হয়েছেন তারা আবার লেকচার 1 থেকে দেখতে পারবেন। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। তো বাংলাদেশে প্রথম ব্যক্তি ইংরেজি কোর্সে যে এমনটা আমরা শুরু করলাম, আলহামদুলিল্লাহ দোয়া রাখবেন। বাংলাদেশে প্রথম ইংলিশ কোর্সে আমরা এই ব্যবস্থাটা করেছি। অন্যান্য কোর্সে অনেকেই করেছে কিন্তু ইংলিশ কোর্সে কেউ করে নাই বা করতে সাধারণত আমি দেখি নাই। কিন্তু আমি চেষ্টা করলাম যে করি, আমাদের প্রিয় ভাই বোনদের জন্য করি, দেখি কি হয় আর কি রেজাল্টটা। তো আপনাদের কাছে একটা আবদার থাকবে, সত্যিকার অর্থে যদি আমাদের ক্লাসগুলো ভালো লাগে বা আমাদের ক্লাস থেকে কিছু শিখতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কাছে একটা আবদার, আপনি চেষ্টা করবেন কমপক্ষে 10 জন করে স্টুডেন্টকে ভর্তি করানোর জন্য। তাহলে কি হবে, আপনারা নতুন করে আবার ধরেন 6 মাস 1 বছর পরে অনেকেই ভর্তি হয়। ধরেন এই কোর্সটা আমরা শেষ করে দিলাম, শেষ করে দেওয়ার পর এই কোর্সে আর যদি কোনো ক্লাস না হয়, নতুন ব্যাচে যদি আমরা ক্লাস শুরু করি, তখন অনেক ভাই বোন, আমাদের এখানে 6000 ভাই বোন আছে না, এই 6000 মধ্যে বিশ্বাস করেন আপনি আবার 600 ভাই বোন বলবে স্যার আমি নতুন করে কোর্সে ভর্তি হবো, মানে কমপক্ষে 600 কথা বললাম আর কি, বা কমপক্ষে 1000 ভাই বোন বলবে স্যার আমি নতুন করে ভর্তি হবো। 1000 × 750 টাকা আপনি গুণ দেন। হ্যাঁ, আমি কিন্তু এখানে মানে 7,50,000 টাকা পাইতাম, 7,50,000 টাকা পাইতাম, কিন্তু এই 7,50,000 টাকা কিন্তু এখন আমি বন্ধ করে দিলাম, আমি আর পাবো না। তবে হ্যাঁ আমি পাবো, আমি 75 লাখ পাবো। কিভাবে? আপনাদের ভালোবাসার দোয়ায়। দেখেন আমি হয়তো আপনাদেরকে ভর্তি করিয়ে আবার যে টাকাটা নিতাম, আপনারা চাইলে কিন্তু এটা বলা বলি করে আমাকে এটা উপার্জন করিয়ে দিতে পারবেন। আপনি আপনার ছোট ভাইকে, আপনার বোনকে, আপনার বান্ধবীকে, আপনার ভাইকে আমাদের কোর্সে যদি ভর্তি করায় দেন, বা আপনার পরিচিত বন্ধু বান্ধব যারা আছে আমাদের কোর্সে ভর্তি করায় দেন। আপনি যদি কথার কথা আপনি একজন যদি 5 জন 10 জন ভর্তি করায় দেন, দেখেন আমি হয়তো এখান থেকে পাবো 7,50,000 আপনারা যদি 1000 স্টুডেন্ট ভর্তি হন। কিন্তু আপনারা এখানে 6000 স্টুডেন্ট এখানে অলরেডি আছেন, এই 6000 ভাই বোন যদি 10 জন করে ভর্তি করেন তাহলে আমার স্টুডেন্ট হয়ে যাবে 60,000। তো সেখান থেকে আমি 60 লাখ টাকা পাবো। কথা বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। আসলে রিজিক তো আল্লাহ তাআলার হাতে। সো আপনারা যদি আমার উপর রাজি থাকেন, খুশি থাকেন, সন্তুষ্ট থাকেন, আপনারা যদি আমাকে ভালোবাসেন, একটু সাপোর্ট দেন, আপনারা চাইলে 1 জন 2 জন 3 জন করে যদি ভর্তি, 5 জন করে 10 জন করে ভর্তি করায় দেন, দেখবেন আমার পোষায় যাবে। সো এই ব্যাপারটা একটু আপনারা মাথায় রেখেন। আমি যেহেতু আপনাদের ব্যাপারটা মাথায় নিয়েছি, আপনারা আমার ব্যাপারটা মাথায় নিয়েন। কারণ দুনিয়াতে আসলে শুধু প্লাস দিয়ে হয় না, শুধু মাইনাস দিয়ে হয় না, প্লাস মাইনাস দুইটা হইলেই কি হয়, কারেন্ট আসে। বুঝতে পেরেছেন? শুধু স্বামী দিয়ে হয় না, স্ত্রী লাগবে,
তাহলে বাচ্চা উৎপাদন হবে। তো এইভাবে পৃথিবীর প্রত্যেকটা জিনিসে দুইজন লাগে, বুঝতে পেরেছেন? না আমি শুধু ভালোবাসলাম, ভালোবাসা দিয়েই গেলাম, আপনারা আমাকে ভালোবাসলেন, আমার দিকে তাকাইলেনও না, তাইলে এটা কিন্তু খারাপ। তো একটু নজর রাখেন। কে কে নজর রাখবেন বলেন? এমন কে কে আছেন যে অলরেডি স্যার আমি 2 জন 3 জন 5 জন ভর্তি করেছি, আমাকে একটু কমেন্টে জানান, আমি মন থেকে দোয়া করে দিচ্ছি আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, অনেক উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন, দুনিয়া আখিরাতের বাদশা বানাই দেন, রাজকুমার অথবা রাজকুমারী বানাই দেন। এমন কে কে আছেন যে স্যার অলরেডি আমি কিন্তু স্যার 2 জনকে ভর্তি করেছি, আমি 5 জনকে ভর্তি করেছি। আমাদের এমন অনেক স্টুডেন্ট আছে যারা 20 জন 30 জনকে ভর্তি করেছে, আলহামদুলিল্লাহ একজনে 20 জন 30 জন 40 জনকেও ভর্তি করিয়েছে। এমন কে কে আছেন একটু জানান আমাকে স্যার। আমি অলরেডি কিন্তু স্যার 2 জন 3 জন 5 জন 10 জন ভর্তি করাই ফেলছি, স্যার আরো করাবো ইনশাল্লাহ। বলেন তো কে কয়জন নিয়ত করলেন যে স্যার আমি 2 জন করাবো, স্যার আমি 5 জন করাবো, আমি 10 জন করাবো, স্যার আমার ছোট বোন আছে আমি আজকে করাই দিব, বা আমার বড় বোন আছে করাই দিব, স্যার আমার বান্ধবী আছে করাই দিব, আমার ভাইয়া আছে করাই দিব। মনে রাখবেন আমাদের এই কোর্স করে কারো যদি উপকার হয়, কারো যদি ভালো রিজিকের ব্যবস্থা হয়, সেই মানুষটা সারা জীবন আপনার জন্য দোয়া করবে। ধরেন আপনার কথা শুনে আপনার ছোট ভাই, আপনার ছোট বোন অথবা আপনার বন্ধু বা বান্ধবী আমাদের কোর্সে ভর্তি হলো, তার উপকার হলো বা সে কিছু টাকা ইনকাম করলো, সে কিন্তু প্রথমেই চেষ্টা করবে আপনাকে জানানোর জন্য, আপনাকে দাওয়াত দেওয়ার জন্য। আমাকে তো আর সে কোথাও পাবে না, কিন্তু আপনাকে তো পাবে, আপনি তো তার এলাকার, তাই না বলেন? আপনাকে কিন্তু সে আদর্শ মদর করবে এবং সারা জীবন আপনার প্রতি ঋণী থাকবে যে ভাইয়া তুমি জোর করে আমাকে কোর্সে ভর্তি না করে, আমি তো সাইদুল স্যারকে চিন্তামই না, তুমি জোর করে আমার ভর্তি করাই দিছো, তুমি আমাকে সাইদুল স্যারের সাথে পরিচয় করাই দিছো, তোমাকে অনেক ধন্যবাদ, তাই না বলেন? গুড। দেখছেন, এই জন্যই আসলে মন থেকে দোয়া চলে আসে। তো আমি এই মানুষদের জন্য করবো না তো কাদের জন্য করবো? দেখেন আমাদের কমেন্টে বুঝছে, দেখেন স্যার আমি 1 জনকে ভর্তি করেছি, স্যার আমি 2 জনকে ভর্তি করেছি, স্যার আমি 5 জনকে ভর্তি করেছি। তাহলে যেসব মানুষরা আমার জন্য 2 জন 3 জন 5 জন 10 জনকে ভর্তি করেছে, আমি তাদেরকে কেন ফ্রিতে সার্ভিস দিতে পারবো না? এটা হচ্ছে আমার বিবেকের কাছে প্রশ্ন। আমি কিন্তু আমার বিবেক থেকে, বিবেকের তাড়নায় আপনাদের জন্য এটা করেছি ইনশাল্লাহ এবং করবো ইনশাল্লাহ। তো আপনাদের কাছে আবদার থাকলো, আপনারা একটু বললেন প্লিজ কমপক্ষে 5 জন করে ভর্তি করানোর চেষ্টা করেন ইনশাল্লাহ। বলেন কে কে কমপক্ষে 5 জন করে ভর্তি করাবেন? কমেন্টে লিখে দেন 5 ডান, যে স্যার 5 জন করে করাবো, নিয়ত করলাম ইনশাল্লাহ। যান কমপক্ষে 5 জন করে করাবো ইনশাল্লাহ, কমপক্ষে কি 5 জন করে ভর্তি করাবো। গুড, আমি 5 জন ভর্তি করাবো ইনশাল্লাহ। গুড। কাজী তারি ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। নাজরুল ভাইয়া অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। ওকে ফাইন। মুরজিনা থ্যাংক ইউ সো মাচ, চেষ্টা করবো। জান্নাত অভিলাষী অনেক ধন্যবাদ, খুশি হলাম আপনাদের কথা শুনে। আপনারা করান বা না করান, করাবেন তো অবশ্যই, বিশ্বাস করি। বাকি খুশি হলাম, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ওকে ফাইন, যাই হোক। তারপরে দেখেন প্রিয় মানিক করে ভাই বোন আমার, এইখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের অনেক অনেক প্রিয় ভাই বোন বা পরিচিত প্রিয় মানিকেরা, এখানে আমরা কি করেছি বলেন? আমরা বলেছিলাম যে ওয়াচ হবে না, WATCHING হবে, ING হবে। অর্থাৎ মনে রাখবেন ভাই বোন আমার, এখানে যারা মনে করেছেন যে স্যার এখানে 2 আছে বিদায় এখানে 2 হবে, এই ধারণাটা ভুল। কেন ভুল? কারণ হচ্ছে খেয়াল করে দেখেন, একটু মনোযোগ দিলে বুঝতে পারবেন। আমি একটু বাক্যটা লিখে দেখেন, according to expert, বেটা মোবাইল খালি এলান বাদক খুব খেয়াল করেন মানিকেরা, প্রিয় ভাই বোন আমার, অ্যাকর্ডিং টু এক্সপার্ট খুব খেয়াল করেন। সরি, আচ্ছা খুব খেয়াল করেন। অ্যাকর্ডিং টু এক্সপার্ট, হ্যাঁ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ, খুশি হলাম। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখুক, অনেক ভালো রাখুক, অনেক ভালো রাখুক। মন থেকে দোয়া চলে আসতেছে আপনাদের সবার জন্য। আচ্ছা অ্যাকর্ডিং টু এক্সপার্ট, খেয়াল করে দেখেন, অ্যাকর্ডিং টু এক্সপার্ট এই অংশটা আমাদের দরকার নাই। এটার মানে হচ্ছে বিশেষজ্ঞদের মতে, বিশেষজ্ঞদের মতে, এই অংশের অর্থ হচ্ছে বিশেষজ্ঞদের মতে। অ্যাকর্ডিং টু এক্সপার্ট বিশেষজ্ঞদের মতে, অ্যাকর্ডিং টু ডাক্তারদের মতে, অ্যাকর্ডিং টু ইঞ্জিনিয়ারদের মতে। তো এটা আমাদের আপাতত এই বাক্যে দরকার নেই, আপাতত দরকার। এবার খেয়াল করে দেখেন, এখানে খুব মনোযোগ, এ গুড ওয়ে টু ইমপ্রুভ লিসেনিং স্কিল, খুব খেয়াল করেন মনোযোগ। তাহলে আমাদের মূল বাক্যটা শুরু হয়েছে এখান থেকে, এ গুড ওয়ে টু, আমি মনে হয় নোটস রাখলে ভালো আছে। যাই হোক, টু ইমপ্রুভ লিসনিং স্কিল, আমি বললাম LS, লিসনিং স্কিল মানে LS, L মানে লিসনিং, S মানে স্কিল। জাস্ট আমি বোঝানোর স্বার্থে একটু সংক্ষেপ করে লিখলাম, নাহলে জায়গা হবে না। তাহলে এ গুড ওয়ে টু ইমপ্রুভ লিসনিং স্কিল, খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে ভাই বোন আমার। এই যে এ গুড ওয়ে টু ইমপ্রুভ লিসনিং স্কিল, এই যে এখান থেকে শুরু করে এ গুড ওয়ে টু ইমপ্রুভ লিসনিং স্কিল, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, খুব খেয়াল করেন। এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, হ্যাঁ, কারণ আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, মনে আছে যে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে। আর স্কিল হচ্ছে নাউন দিয়ে শেষ হয়েছে, মনে আছে যে আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। কোন একটা ফ্রেজের শুরুটা যদি হয় আর্টিকেল দিয়ে আর শেষটা যদি হয় নাউন দিয়ে, সেটাকে বলা হয়
নাউন ফ্রেজ। এবার খেয়াল করে দেখেন এখানে কি আছে, এটা নাউন ফ্রেজ আছে। এবার এই যে নাউন ফ্রেজটা খেয়াল করে দেখেন কি হয় আমার, এই যে এখান থেকে শুরু করি, এই গুড ওয়ে টু ইমপ্রুভ লিসনিং স্কিল, এই যে নাউন ফ্রেজ, এইখানে এই ফ্রেজের সাথে এটার আবার কোনো সম্পর্ক নাই, আর এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। খুব মনোযোগের সাথে খেয়াল করতে হবে প্লিজ। আরে কাশ উঠতেছে কেন, ধরো ও দশটার মধ্যে। আচ্ছা খুব খেয়াল করে দেখেন, খুব খেয়াল করে দেখেন। ওকে, আমি এটা মনে হয় এখানে দেখাইলে আপনারা বুঝবেন কিনা আমার ভয় লাগতেছে, কারণ এটা বেশ ভালো কঠিন। আমরা কিন্তু আস্তে আস্তে সহজ থেকে কঠিনে চলে আসছি। অনেকেই শুরুতে মনে করছিলেন স্যার খালি সহজ টপিক পড়াচ্ছেন, কঠিন টপিক পড়াবেন না, এই জন্য এমন কঠিনে চলে আসছি। এখন মাথা মতো হ্যাং মারবে আপনাদের, এবং আপনাদেরকে বুঝাইতে গিয়ে আমার মাথা হ্যাং মারে, বোঝেন নাই? আমার নিজের ভয় হয় যে কেমনে বললে যে আপনারা বুঝবেন, যেমন ওইখানে এই বাক্যটা বললে আপনারা বুঝবেন না, এই জন্য আবার এখানে আমি লিখে দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, খুব খেয়াল করুন। সরি ফর মাই। ওকে, খুব খেয়াল করেন প্রিয় মালিকেরা, খুব খেয়াল করেন। এ গুড ওয়ে টু ইমপ্রুভ listening skill. A good way to improve listening skill is by ধরেন এখানে ওয়াচ WATCH ওয়াচ টেলিভিশন টেলিভিশন খুব খেয়াল করে, টেলিভিশন টেলিভিশন। খুব মনোযোগ দিয়ে বুঝবেন না, কিন্তু একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে। আসলে ওই যে এসির নিচে থাকি তো, ওই যে ক্লাস করানোর সময়, এই জন্য হচ্ছে ঝামেলা হয়ে যায়, বুঝছেন? ওই আমাদের ইয়াতে ওই ক্লাসরুমে হচ্ছে সবকিছু তো বন্ধ রাখতে হয় যাতে সাউন্ড প্রবেশ করতে না পারে, পুরোটা হচ্ছে গ্লাস করা। তো হচ্ছে এই গ্লাসের ভিতরে কিন্তু প্রচন্ড গরম, কারেন্ট চলে গেলে যে কি কষ্ট হয়, অনেক সময় কারেন্ট থাকে না, দেখবেন যে মানে ঘাম বের হয়ে যায়। যাই হোক, সমস্যা নেই, এই জন্য এসি লাগায় রাখতে হয় না সমস্যা। আর এসির মধ্যে সবসময় থাকলে একটু ঠান্ডা লেগেই থাকবে, আপনি যত ওষুধ খান পৃথিবীর। কারণ মানে ডাক্তারের পরামর্শ হচ্ছে এসি থেকে আপনি দূরে থাকবেন, না আমি তো এসির ভিতরে, মানে এসির ভিতরেই থাকতে হয় সবসময়, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা একটু খেয়াল করে দেখেন, a good way to improve listening skill is by watch television. আমরা একটা ব্যাপার আপনাদেরকে পড়িয়েছিলাম, আপনাদেরকে মনে পড়ে এই বিষয়টা, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে সারা জীবন নাউন হয়, সারা জীবন নাউন হয়। ভুল করে যদি কোনো ভার্ব চলে আসে, ওই ভার্বের সাথে যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। মনোযোগ। তাহলে এই যে ওয়াচ মানে হচ্ছে টেলিভিশন দেখা, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে ভার্ব আসলে কি করতে হবে, ওই ভার্বের সাথে যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। তাহলে ওয়াচটা আর এখানে ওয়াচ থাকবে না, আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওয়াচটার এখানে কি থাকবে না, ওয়াচ থাকবে না, ওয়াচটা হয়ে যাবে ওয়াচিং, WATCHING, ওয়াচিং। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এবার কিন্তু এটা নাউন হয়ে গেছে, কিন্তু এটা তো রিয়েল নাউন না, এটা ছিল একটা ভার্ব ওয়াচ, এটা ছিল একটা ভার্ব ওয়াচ, এটা ছিল একটা ভার্ব ওয়াচ। এই ভার্বের সাথে যুক্ত করে জোর করে কি বানানো হয়েছে, নাউন। আর ভার্বের সাথে যুক্ত করে নাউন বানালে তার নাম হয়ে যায় জিরান, তার আরেকটা নাম হয়ে যায় আনকাউন্টেবল নাউন, তার আরেকটা নাম হয়ে যায় অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কার কার মনে আছে কমেন্টে লিখে নেন, স্যার মনে পড়ছে আলহামদুলিল্লাহ। তাহলে কয়টা জিনিস শিখলাম ভাইয়া? চারটা জিনিস। কটা জিনিস শিখলাম প্রিয় ভাই বোন আমার? চারটা জিনিস। কটা জিনিস শিখলাম প্রিয় ভাই বোন আমার? চারটা জিনিস। মনে পড়ছে, এটা কিন্তু শিখেছি একবার না অনেকবার। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন, তাহলে প্রিপোজিশনের পরে সাধারণত নাউন হয়, ভুল করে যদি কোনো ভার্ব চলে আসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানাইতে হবে। কিন্তু এটা তো রিয়েল নাউন না, এটা ছিল একটা ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে নাউন বানানো হয়েছে, আর জোর করে নাউন বানাইলে তার নাম হয়ে যায় জিরান। তাহলে মানে এখানে যদি পরীক্ষায় আসে, এখানে যে পরীক্ষা আসে, এই যে ওয়াচিং, এটা পার্টিসিপল নাকি জিরান, তাহলে অবশ্যই আনসার করবেন জিরান। তাহলে দেখেন একটা প্রশ্ন থেকে অনেক কিছু শিখে গেলাম। হ্যাঁ, একটা প্রশ্ন থেকে অনেক কিছু শিখে গেলাম, একটা প্রশ্ন থেকে অনেক কিছু কি প্রিয় ভাই বোন আমার শিখে গেলাম আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করে দেখেন, তাহলে আপাতত এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এইখানে এই যে বাইয়ের পরে বাই, এখানে ঠিক আছে, আর বাইয়ের পরে ভার্বের সাথে আইএনজি হবে। এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তাহলে স্যার
এখানে 2 কেন হইলো না? তো আপনাদেরকে আমি টেস্ট করে দেখলাম যে আসলে আপনাদের দক্ষতা কতটুকু। আমি দেখলাম যে সরি, আমাকে মাফ করবেন, আপনাদের দক্ষতার লেভেল এত নিচে, মানে কি বলবো, 1-2 জন আছেন আলহামদুলিল্লাহ যারা ঠিকঠাক মতো পড়াশোনা করেন, তারা কিন্তু পেরেছেন। গতকালকে আমাকে বলেছেন স্যার বাই ওয়াচিং হবে, কিন্তু 99% স্টুডেন্টের মানে পড়াশোনার লেভেল খুবই খারাপ। আপনি একটু বাসায় পড়াশোনা করেন প্লিজ। সেখানে আসলে 2 হবে না, এখানে হবে বাই ওয়াচিং। এবার আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার একটু আগে আপনি যে আমাদেরকে দেখালেন 2 ইমপ্রুভ আছে, 2 ওয়াচ হবে, তাহলে স্যার এটা স্যার বুঝতেছি না, ব্যাখ্যা দেন। এটার ব্যাখ্যা দিয়ে দিচ্ছি, খেয়াল করে দেখেন ভাই বোন আমার। আমি বেশিরভাগ সময় আপনাদেরকে টেস্ট করি, আমি লিখে দিয়েছিলাম যে টেস্ট ইউরসেলফ, দেখেন এখানে লেখা আছে না, দেখেন তো ভাই, লিখে দিয়েছিলাম না এখানে টেস্ট ইউরসেলফ, দেখেন তো লিখছিলাম কিনা, এই দেখছেন, এই যে টেস্ট ইউরসেলফ, নিজেকে যাচাই করেন। কিন্তু আপনারা কিন্তু নিজেকে যাচাই করতে পারলেন না। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা তাহলে কেন এমন হলো? খুব খেয়াল করেন, আমি যদি পুরা বাক্যটাকে ধরি, এখানে বিভার্বের আগে এই পুরো বাক্যটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। খুব খেয়াল করেন, নাউন ফ্রেজ। আর এই যে এই অংশটা হচ্ছে ভাইয়া প্রিয় ভাই বোনেরা একটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। অর্থাৎ এই অংশটা সমান সমান না, আবার সমান সমান। কেমনে সমান সমান? খুব খেয়াল করে দেখেন, এইখানটাতে যেহেতু এটা কমপ্লিমেন্ট হিসেবে আছে, এটা যেহেতু কমপ্লিমেন্ট হিসেবে এই অংশটা আছে, তাই এটাকে সমান সমান হইতে হবে না। একটু মনোযোগ দেন প্লিজ। এই অংশটার পরিপূর্ণ, কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। খুব খেয়াল করেন। হ্যাঁ প্রিয় ভাই বোন আমার, আমি কিন্তু আগে বলেছি আপনাদেরকে আমি টেস্ট করেছি এবং আপনাদেরকে আমি প্যাচ লাগাবো, কিছু করার নাই। আমার কাজই হচ্ছে এটা, আপনাদেরকে প্যাচ লাগায়া আপনাদেরকে শেখাবো। হ্যাঁ, এই জন্য আমি 2 বলেছিলাম যে ভাই এখানে 2 আছে, এখানে 2 হবে, আপনারা কিন্তু মেনে নিয়েছিলেন। এটা আমি একটু হতাশ হয়েছি এবং কষ্ট পেয়েছি, এই কাজটা একদমই ঠিক হয়নি। ঠিক আছে, যাই হোক, এবার একটু মনোযোগ দেন। তাহলে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, আর এটার পরিপূর্ণতা দিচ্ছে হচ্ছে এই অংশটা, অথবা এই জন্য এটাকে বলা হয় কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট আপনার এখানে এটার সাথে মিল থাকতে হবে, এটা জরুরি না। এটার সাথে মিল থাকতে হবে, এটা জরুরি না। খুব খেয়াল করেন, আমি উদাহরণ দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন মাই ফাদার ইজ অনেস্ট। একটু মনোযোগ দেন প্লিজ। হ্যাঁ, ওকে ভাই। তাহলে মাই ফাদার, খুব খেয়াল করেন, সেম এটার মধ্যে এটা একটা নাউন ফ্রেজ, মাই ফাদার নাউন ফ্রেজ। এটা কেন নাউন ফ্রেজ? কারণ আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। ঠিক আছে না? আমি এখানে মাই ফাদার দিলাম না, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি দিলাম দা বয়। এবার খেয়াল করে দেখেন, এই আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে। মনে আছে? দেখেন এটাও আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, হ্যাঁ, নাউন দিয়ে, কোথায়? নাউন দিয়ে শেষ হয়েছে, এজন্য নাউন ফ্রেজ। ঠিক সেম, এটাও আর্টিকেল দিয়ে শুরু হয়েছে, নাউন দিয়ে শেষ হয়েছে, এটা একটা নাউন ফ্রেজ। এবার খেয়াল করে দেখেন, এখানে বিভার্ব আছে, তাহলে এই দা বয় এবং এটা ভাবগতভাবে মিল আছে, ভাবগতভাবে কিন্তু এটার মধ্যে প্যারালাল আছে। কেমনে? দেখেন, দা বয় ইজ অনেস্ট, তাহলে যে হচ্ছে সৎ সেই হচ্ছে ছেলে, আর যে হচ্ছে ছেলে সেই হচ্ছে সৎ। অর্থাৎ এই বিভার্বের আগে পরে সাধারণত একই জিনিসকে বোঝায়, একই জিনিসকে মিন করে, বা সমান সমান জিনিস হয়। তাহলে এই ছেলেটাই হচ্ছে সৎই হচ্ছে এই ছেলেটা। তাহলে এখানে দেখেন এই পাশে আছে নাউন ফ্রেজ, আর এই পাশে এই অনেস্ট হচ্ছে কমপ্লিমেন্ট। এই অনেস্ট হচ্ছে কি ভাই? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট হিসেবে অনেক কিছুই হইতে পারে, এখানে কমপ্লিমেন্ট হিসেবে এটা কি আছে? অ্যাডজেক্টিভ আছে। তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটার কমপ্লিমেন্ট হিসেবে এখানে অনেস্ট কি আছে ভাইয়া? অ্যাডজেক্টিভ আছে। আর এইটা হচ্ছে নাউন ফ্রেজ, এটার কমপ্লিমেন্ট হিসেবে এখানে কি আছে? একটা জিরান ফ্রেজ আছে। কি আছে? জিরান ফ্রেজ আছে। এখানে বলা হচ্ছে এই গুড ওয়ে টু ইমপ্রুভ লিসেনিং স্কিল ইমপ্রুভ করার একটা ভালো ওয়ে হচ্ছে বা পদ্ধতি হচ্ছে বাই ওয়াচিং টেলিভিশন দেখা। তাহলে আমি এখানে বাংলা অর্থটা আবার লিখে দিচ্ছি, তাহলে হয়তো আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। লিসেনিং স্কিল অথবা এটা কি? শোনার দক্ষতা। লিসেনিং স্কিল মানে হচ্ছে শোনার দক্ষতা, অথবা আপনি বলতে পারেন যে কি বলবো, ওই যে লিসেনিং স্কিলের দক্ষতা বাড়ানোর একটি ভালো উপায় হলো টিভি দেখা। টিভি মানে টেলিভিশন। তাহলে শোনার দক্ষতা বাড়ানোর একটি ভালো উপায় হলো টিভি দেখা। অর্থাৎ এটাকে যদি আপনি আরো ঘুরায় বলেন, তাহলে আপনি এভাবে বলতে পারেন যে টিভি দেখার মাধ্যমে লিসেনিং স্কিল বাড়ানো যায়। টিভি দেখার মাধ্যমে লিসেনিং স্কিল বাড়ানো যায়।
বাড়ানো যায়, টিভি দেখার মাধ্যমে লিসেনিং স্কিল বাড়ানো যায়। তাহলে কোনো কিছুর মাধ্যমে মানে হচ্ছে ভাইয়া বাই দিয়ে শুরু করতে হয়। তাহলে লিসেনিং স্কিল মানে হচ্ছে ইয়ার টিভি দেখার মাধ্যমে মানে বাই ওয়াচিং টেলিভিশন। আপনি যদি বলেন পড়ার মাধ্যমে, পড়ার মাধ্যমে মানে কি বাই রিডিং। আমরা বলি না বাই রিডিং ইউ উইল পাস, ইউ উইল পাস, বাই রিডিং ইউ উইল পাস, বাই রিডিং ইউ উইল পাস, বাই রিডিং ইউ উইল পাস। তাহলে পড়ার দ্বারা তুমি পাস করবা বা পড়ার মাধ্যমে তুমি পাস করবা। বাই ইটিং ইউ উইল বি হেলদি, খাওয়ার দ্বারা তুমি স্বাস্থ্যবান হবা। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এখানে আসলে আমরা কিন্তু আমি আগেই বলেছি আমরা একদম বেসিক লেভেল থেকে, আমরা একদম বেসিক মানে একদম বেসিক থেকে আমরা শুরু করেছিলাম, পার্টস অফ স্পিচ থেকে বা নাউন প্রোনাউন থেকে। সেই নাউন প্রোনাউন ভার্ব প্রিপোজিশন টেন্স ভয়েস নেশন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে আমরা ডট ডট পড়তে 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 এখন কিন্তু ধরেন আমরা ছিলাম এই জায়গাটাতে, এই যে এইরকম একটা জায়গাতে ছিলাম আমরা, এরকম একটা জায়গাতে ছিলাম, এরকম একটা জায়গায় ছিলাম, এখন আমরা এইরকম একটা জায়গাতে আসছি। এই যে চূড়ায় আমরা অবস্থান করতেছি, এই চূড়ায় অবস্থান করতেছি এবং এই টপিকের পরে আমাদের কোর্স শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর আমরা সলভ ক্লাস নিব আপনাদের বেশ কয়েকটা, তারপরে আপনাদের আর টেনশন নাই। তারপর আমরা আবার লেকচার 1 থেকে শুরু করে দেবো ইনশাআল্লাহ। দেখো, তো এই যে চূড়ায় আসি, এই চূড়া থেকে চূড়াতে আসি বা এই একদম মানে সর্বোচ্চ কঠিন পর্যায়ে আসি, এর থেকে কঠিন আর নাই গ্রামারে। বুঝতে পেরেছেন? তো এখন একটু বুঝতে একটু কষ্ট হবে, কিন্তু যদি আপনারা মনোযোগ দেন তাহলে বুঝতে পারবেন। মনোযোগ দিলে কি বুঝতে পারবেন। আমাকে একটু কমেন্টে শুধু বলতে হবে আপনারা কি এইটুকু এতক্ষণ আলোচনা করে শুধু এইটুকু বুঝছেন কিনা যে কমপ্লিমেন্ট হিসেবে, কমপ্লিমেন্ট হিসাবে অন্য কিছু হতে পারে, অন্য কিছু হতে পারে, কিছু হতে পারে, এটুকু বুঝছেন কিনা আমাকে শুধু এইটুকু কমেন্টে জানান। এটুকু বুঝতে পারলে কমেন্টে লেখেন একে আলহামদুলিল্লাহ, এটুকু বুঝতে পারলে হবে, এটুকু বুঝতে পারলেই হবে। কমপ্লিমেন্ট হিসেবে অন্য কিছু বুঝতে পারে, অর্থাৎ হ্যাঁ, দা বয় ইজ মাই ব্রাদার, মাই ব্রাদার, মাই ব্রাদার। এবার খেয়াল করে দেখেন, এখানে এখানে দেখেন এই যে মাই ব্রাদার দা বয়, তাহলে যে হচ্ছে আমার ভাই সে হচ্ছে এই ছেলেটা, যে হচ্ছে এই ছেলেটা সেই হচ্ছে আমার ভাই। দেখেন অনেক কিছু হইতে পারে। হ্যাঁ, তাহলে এইখানে এই যে দা বয়ের কমপ্লিমেন্ট হচ্ছে কিন্তু মাই ব্রাদার। দেখেন আরো অন্যভাবে হইতে পারে, আই এম এ স্টুডেন্ট, আই এম এ স্টুডেন্ট। তাহলে এখানে আই হচ্ছে সাবজেক্ট, এই যে এটা হচ্ছে বিভার, আর এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে সাবজেক্টের পরিপূর্ণতা দিচ্ছে এই নাউন ফ্রেজ। তাহলে এটাও একটা কমপ্লিমেন্ট মানে হচ্ছে যে পরিপূর্ণতা দেয়, তাহলে খেয়াল করে দেখেন এক পাশে আছে সাবজেক্ট আর এক পাশে আছে নাউন ফ্রেজ। সো অন্য কিছু হইতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে অন্য কিছু হইতে পারে, আমার কথা কি বুঝতে পেরেছেন? কমপ্লিমেন্ট হিসেবে অন্য কিছু হইতে পারে। বাস আজকের আলোচনার মানে এই অংশটুকুর সারাংশ হচ্ছে এটা, যে কমপ্লিমেন্ট হিসেবে অন্য কিছু হইতে পারে। আমরা অনেকগুলো উদাহরণ দিলাম, আপনি বললে আমি আরো অনেকগুলো উদাহরণ দিতে পারবো। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? এক্স্যাক্টলি, আমি সেই যে স্টুডেন্ট সেই হচ্ছে আমি, এই যে এই স্টুডেন্ট, যে হচ্ছে স্টুডেন্ট সেই হচ্ছে আমি, যে হচ্ছে আমি সেই হচ্ছে স্টুডেন্ট। অথবা আপনি চাইলে বলতে পারেন হি ইজ স্মার্ট, হি ইজ কি ভাইয়া স্মার্ট, হি ইজ স্মার্ট। তাহলে হি যে স্মার্ট হচ্ছে একই ব্যক্তি, একই ব্যক্তি তাহলে হি হচ্ছে ভাইয়া এখানে প্রোনাউন, আর এই পাশে আছে হচ্ছে কথার কথা অ্যাডজেক্টিভ, কিন্তু একই ব্যক্তি বোঝাচ্ছে। তো এগুলো হচ্ছে ব্যাপার আর কি। তারপরে এখানে অনেক কিছুই হইতে পারে, হি ইজ স্মার্ট, হি ইজ অনেস্ট, হি ইজ এ স্টুডেন্ট, হ্যাঁ, হি ইজ এ টিচার, আই এম হোয়াট ইউ থিঙ্ক। এখানে দেখেন কমপ্লিমেন্ট হিসেবে অনেক কিছু হইতে পারে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক আমরা সামনে আগাই। হ্যাঁ, তাইলে কোথায় যেন গেল প্রশ্নটা? তাহলে অবশ্যই এখানে ভুলটা কোথায় ভাইয়া? এক্স্যাক্টলি, ওয়াচিং। ভুলটা কোথায়? ওয়াচিং। ভুলটা কোথায় ভাইয়া? ওয়াচিং। ভুলটা কোথায়? মানে ওয়াচে ভুল, তাহলে ওয়াচিং হবে। কি হবে? ওয়াচিং হবে। এবার দেখেন এইখানে একটা খুব মজার বাক্য, রেদার দেন। সব বাক্য কিন্তু কঠিন না প্রিয় ভাই বোন আমার, আপনারা আবার এটা ঘাবড়াই যান না। সব কিন্তু কঠিন না, সব কঠিন না। মাঝে মধ্যে একটা দুইটা বাক্য একটু বড় হয়, একটু কঠিন মনে হয়, আসলে তো কঠিন না, একটু কঠিন আমাদের কাছে মনে হয় আর কি। তাহলে কি সব কঠিন? আপনারা কষ্ট করে এই ক্লাসটা শেষ হলে আবার শুরু থেকে দেখবেন। যারা বুঝতে একটু কষ্ট হচ্ছে বুঝে ফেলবেন। আমি এখন 50 বার বুঝলে আপনি বুঝবেন না, আপনার কাছে এমনই মনে হবে।
কারণ এই সেম কথাগুলি আমি আবার বলবো, আমাকে যতবার বলবেন সেম কথাগুলি আমি আবার বলবো, কিন্তু আপনি কষ্ট করে লাইভটা শেষ হলে আরেকবার একটু দেখবেন, দেখলে দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে ইনশাল্লাহ? ওকে ফাইন। এবার দেখেন রেদার দেন, তাহলে রেদার দেনের আগে পরে মিল রাখতে হবে। আমরা আগে বলেছিলাম রেদার দেন হচ্ছে সমান চিহ্নের মতো, অর্থাৎ প্যারালাল মানে সমান চিহ্নের মতো, এদের আগে যা পরে হতো, আগে 2 থাকলে পরেও 2। এবার আমাকে দেখতে হবে আগে কি আছে। রেদার দেনের আগে হচ্ছে ভাই আছে 2 + b1। হ্যাঁ, 2 + b1। তো দেখি কোথায় ভুল আছে, খুব খেয়াল করেন কোথায় ভুল আছে। দেখেন 2তে ভুল, 2তে কোনো ভুল, টু হ্যাভ 2তে ভুল, দেখেন খেয়াল করে, হ্যাভ এ ভুল, খুব খেয়াল করেন, নো এরর নাকি ডুইং এ ভুল, কোথায় ভুল দেখেন। তাহলে এখানে হচ্ছে ভাই 2 + b1, 2 প্লাস কি আছে, b1 আছে। তাহলে যেহেতু রেদার দেন আছে এরপরেও কি হবে, 2 + b1 হবে, 2 + b1 হবে। তার মানে ডুইং না হয়ে এখানে কি হবে ভাইয়া, টু ডু হবে। তাহলে বাক্য শুদ্ধ হয়ে যাবে। মানে আনসার হবে ডি, অর্থাৎ ডি তে ভুল, ডি তে ভুল, অর্থাৎ এই অপশনটা ভুল, এই অপশনটা ভুল। আর আমাদের আজকের মানে পিন পয়েন্ট এরর মানে হচ্ছে ভুলটা বের করতে হবে, ওই শুদ্ধ নাম ভুলটা খুঁজে বের করতে হবে, ভুলটা খুঁজে বের করতে হবে, ভুলটা খুঁজে বের করতে হবে। অনেকেই তো পেরেছেন, মৃত্তিকা পেরেছেন, তানহা পেরেছেন, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কি রে ভাই, আপনারা সবাই তো অনেক স্মার্ট, সবাই স্মার্ট, আলহামদুলিল্লাহ, দেখছেন সবাই স্মার্ট, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই অনেক স্মার্ট। দেখছেন আমি বললাম না পারবেন, সবাই পেরেছে, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, সবাই পেরেছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, সবাই পেরেছে, থ্যাংক ইউ সো মাচ। আমি জানতাম যে আপনারা পারবেন, থ্যাংক ইউ। তাহলে ভুল হবে আর জীবনে বলেন, প্রিয় মানিক কলেজের ভাই বোন আমার, আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে কি হবে না, ভুল হবে না ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন, পরের প্রশ্নটা দেখেন পারেন নাকি। এটা রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে, এগুলো একটু চিন্তা করতে হবে জাস্ট। এই দেখেন খুব খেয়াল করেন, দ্য লায়ন হ্যাজ বিন আ সিম্বল অফ স্ট্রেংথ, এই যে কমা, তাহলে কমার আগে পরে মিল রাখতে হবে, কমার আগে পরে মিল রাখতে হবে, কমার আগে পরে মিল রাখতে হবে। শুধু খেয়াল করে দেখবেন কমার আগে কি আছে। এই যে দেখেন, আমি বলবো না এটা, আপনারা আপনারা পারবেন, আপনারা পারবেন, একটু মনোযোগ দিলে আপনারা পারবেন, আমি বলবো না, সবাই। সবাই প্লিজ, সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই, আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই। Good, mashallah. Thank you so much. Thank you so much. এই তো অসাধারণ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। জীবনে আপনারা অনেক বড় হবেন ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ, জীবনে অনেক বড় হবেন। তারপরে দেখেন কি সুন্দর একটা প্রশ্ন, খুব সুন্দর একটা প্রশ্ন। দেখেন এখানে কমা থাকলে কমার আগে পরে মিল রাখতে হবে, তাহলে কমার আগে কি আছে, স্ট্রেংথ, এটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে সাধারণত কি থাকে, প্রিয় ভাই আমার নাউন থাকে। ওকে ফাইন, এটা নাউন। পাওয়ার, পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা, ক্ষমতা, এটাও নাউন। টু ফাইন এন্ড, ও রে, তাহলে এটা দেখেন, দ্য লায়ন হ্যাজ বিন, দ্য লায়ন হ্যাজ লং বিন আ সিম্বল, সিংহ অনেক দিন ধরে পরিচিত হয়ে আসছে প্রতীক হিসেবে। কিসের প্রতীক? শক্তি, স্ট্রেংথ, শক্তি, ক্ষমতা এবং নিষ্ঠুরতা, নিষ্ঠুরতা। হ্যাঁ, এই দেখেন এখানে, এখানে নাউন আছে, এখানে নাউন আছে, এখানে আবার খেয়াল করে দেখেন এটা ক্লজ বানায় ফেলছে, CLAUS, ক্লজ বানায় ফেলছে, এই মানে এই যে সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে, এটা ক্লজ হবে বলেন? তাহলে আগে দুইটা নাউন, পরের দুইটা নাউন হবে, আগের দুইটা ওয়ার্ড, পরেরটাও ওয়ার্ড হবে। তাহলে আগের যেহেতু দুইটা নাউন হয়েছে, এখানেও নাউন হবে, তাহলে এটা ইট ইজ ভেরি ক্রুয়েল হবে না, এটাকে নাউন বানাইতে হবে। জাস্ট নাউন বানাইলে CRUEL, একটা টি এবং ওয়াই, আমরা জানি টি ওয়াই থাকলে সেটা নাউন হয়, মনে আছে? ক্রুয়েলটি, ইনডেমনিটি, ফ্রেইলটি,
তাহলে এখানে আনসার হবে আসলে মানে সঠিক উত্তর হবে ক্রুয়েলটি। তার মানে ভুল আছে কোথায়? এইখানটাতে। তাহলে ভুল কোথায়? যেটা ভুল সেটাই আনসার, যেটা ভুল সেটাই আনসার। তাহলে শুদ্ধ হবে ক্রুয়েলটি। আমি আবার পড়ছি, The lion has long been a symbol of strength, power and cruelty. লায়ন দীর্ঘ সময় ধরে পরিচিত হয়ে আসছে প্রতীক হিসেবে, a symbol কিসের প্রতীক? ক্ষমতা, স্ট্রেংথ শক্তি, পাওয়ার ক্ষমতা এবং নিষ্ঠুরতার প্রতীক হিসেবে। সিংহ হচ্ছে নিষ্ঠুর, শক্তিশালী, ক্ষমতাধর একটা প্রাণী। বলেন ক্লিয়ার? এই প্রশ্নটা ভালো লাগছে কে কে? একটা ধন্যবাদ দিবেন না বাইরে? প্রশ্নটা ভালো লাগছে কার কার? একটা ধন্যবাদ দিবেন না? আমি একটা ধন্যবাদ পাই না আপনাদের কাছে। প্রশ্নটা ভালো লাগছে প্রিয় ভাই বোন কলেজের মানিকেরা? প্রশ্নটা ভালো লাগছে? কথা বলেন, ভালো লাগছে? প্রিয় মানিক কলেজের ভাই বোন প্রশ্নটা ভালো লাগছে? বলেন বলেন প্রশ্নটা ভালো লাগছে? ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, গুড। ভালো লাগছে না? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, যেটা বল সেটাই উত্তর, এক্স্যাক্টলি। চলেন পরের প্রশ্নটা। বিটুইন 1914 and 1932 T.S. Eliot taught school, wrote poems and assisted in editing a literary journal. 1914 থেকে 1932 সালের মধ্যে বা মাঝখানের যে সময়টা, সেই সময়টাতে টিএস এলিয়ট আপনারা জানেন যে উনি একজন লিটারেসি পার্সন। সো টট, স্কুলে শিক্ষা দিতেন উনি। কি করতেন? স্কুলে পড়াতেন। হ্যাঁ, স্কুলে পড়াতেন, সেটা হাই স্কুল হইতে পারে বা প্রাইমারি স্কুল হইতে পারে, স্কুলে পড়াতেন। রোট পয়েম, কবিতা লিখতেন। অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ইন এডিটিং এ লিটারেসি জার্নাল, এবং তিনি লিটারেসি যে জার্নাল বা পত্রিকা রয়েছে সেটার এডিটিং এ সহায়তা করতেন। মোটামুটি ভুলটা মনে ধরা পড়ে গেছে না? এই প্রশ্নটা ব্যাখ্যা দেওয়ার পর আপনারা আমাকে ধন্যবাদ দিবেন ইনশাআল্লাহ। দেখেন ভাই, বারবার বলতেছি, একটা কথাই বলতেছি, পৃথিবীর যেখানে দেবেন এন্ড এবং কমা আছে, পৃথিবীর যেখানে দেবেন এন্ড এবং কমা আছে, খেয়াল করে দেখবেন তাদের আগে পরে মিল আছে কিনা। তো আপনি খুব খেয়াল করে দেখেন কোথায় ভুল আছে। বিটুইনে কি ভুল আছে? খুব খেয়াল করে দেখেন। টটে কি ভুল আছে? রোটে কি ভুল আছে? এন্ডে কি ভুল আছে? অ্যাসিস্ট্যান্টে কি ভুল আছে নাকি লিটারেসি? অর্থাৎ আপনি বুদ্ধি খাটাবেন হচ্ছে ভাই বরাবর এই এন্ডটা কার সাথে সম্পর্কিত। এন্ডটা দেখেন কি কি ভুল থাকতে পারে। অনেক সময় টেন্সে ভুল থাকে, অনেক সময় নাউনে ভুল থাকে, অনেক সময় ভার্বে ভুল থাকে, অনেক সময় ফ্রেজে ভুল থাকে, অনেক সময় ক্লজে ভুল থাকে। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন। তাহলে এন্ড আছে মানে এদের একেবারে মিল রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আমার বুকটা আনন্দে ভরে যাচ্ছে। আজ মনে হচ্ছে আমি একজন গর্বিত শিক্ষক। আলহামদুলিল্লাহ, আমাদের বেশিরভাগ ভাই বোনরা পারতেছে। থ্যাংক ইউ সো মাচ। বেশিরভাগ ভাই বোনদের মাথা ক্লিয়ার হয়ে গেছে। রাগ করবেন না, আজকের আগে এগুলো কি চিন্তা করতে পারতেন? ধন্যবাদ তো দিবেন না, খালি চাইয়াই নিতে হয় মানুষের কাছ থেকে। ধন্যবাদ চাইয়াই নিতে হয়, একটা ধন্যবাদ দেন। বলেন আজকের আগে অথবা আমি ক্লাস করানোর আগে এই জিনিসগুলো খুব বেশি কি চিন্তা মানে মাথায় কাজ করতে বলেন। আমি সবার কথা বলছি না, কিছু কিছু ভাই বোন অনেক স্মার্ট আছেন, অনেকের মাথায় কাজ করে, কিন্তু এই বিষয়গুলো বেশিরভাগ ভাই বোনের মাথায় কি কাজ করতে বলেন? বেশিরভাগ ভাই বোনের মাথায় কিন্তু কাজ করতো না। বেশিরভাগ ভাই বোনের মাথায় কি কাজ করতো না? বেশিরভাগ ভাই বোনের মাথায় কাজ করতো না, তাই না বলেন? কিন্তু আলহামদুলিল্লাহ এখন কিন্তু কাজ করে। খেয়াল করে দেখেন, এই যে এন্ডের আগে খেয়াল করে দেখেন, মনোযোগ, এখানে কি আছে ভাইয়া? V2 বা পাস্ট টেন্স। এখানে কি আছে ভাই বোন আমার? V2 বা পাস্ট টেন্স। এখানে আপনি কি দিলেন? এটা 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 হইলো? কোনো কিছু হইলো? মিললো না। তাহলে আগের দুইটা যেহেতু পাস্ট টেন্স, পরেরটাও কি হবে? পাস্ট টেন্স হবে। আর পাস্ট টেন্স না অ্যাসিস্ট্যান্ট হয়ে গেছে নাউন, তাহলে পাস্ট টেন্সে কি হবে? অ্যাসিস্ট মানে সহায়তা করা, অ্যাসিস্ট্যান্ট মানে সহায়তা করেছিলেন, তার মানে আনসার হবে অ্যাসিস্ট্যান্ট। তাহলে ভুলটা কোথায়? অ্যাসিস্ট্যান্টে। আর শুদ্ধটা কি হবে? অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট মানে সহায়তা করেছিলেন, অথবা আপনি ছেলে কথা বলতে পারেন হেল্পড, অথবা বলতে পারেন সাপোর্টেড, অর্থাৎ পাস্ট টেন্স হবে সহজ কথায়। যাই হোক, এখানে অ্যাসিস্ট্যান্ট আছে মানে অ্যাসিস্ট্যান্ট হবে। আমি বোঝানোর জন্য এই লিখলাম আর কি, হেল্প। বলেন ভাই কি ধন্যবাদ পাই? বলেন প্রেমানিক কলেজ ভাই বোন। আর জীবনে ভুল হবে প্রেমানিকেরা? বলেন আর জীবনে ভুল হবে? প্রেমানিক কলেজ ভাই বোন আমার, আশা করি আর জীবনে ভুল হবে না। আশা করি আর জীবনে ভুল হবে না। আশা করি আর জীবনে ভুল হবে না, ইনশাআল্লাহ। 1 কেজি ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। চলেন আরো সামনে যাই। আরো সামনে গেলে আরো ধন্যবাদ দিবেন। এটাকে আমি বানাইছি? খুলনা ইউনিভার্সিটি আসছে, বেসিকের এক্সটেনশন অফিসারে আসছে, আমি বানাইছি না। এগুলো পরীক্ষায় আসছে এবং আবার আসবে, আবার আসবে।
বলেন আমি বানাইছি? দেখেন তো, পড়েন পড়েন পড়েন, পারলে পারবেন, পড়লে পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন ইনশাল্লাহ, আশা করি সবাই পারবেন। মনোযোগ দিয়ে পড়তে হবে, তাহলে পারবেন। আস্তে আস্তে বলতে হবে, চিন্তা করে বলতে হবে, হুটহাট করে তাড়াহুড়া করে বলা দরকার নাই। গুড, মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেকেই পারছেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, অনেকেই পারছেন আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেকেই পারছেন আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। পারেন আপনারা, শুকরিয়া আদায় করতে মন চায় আমার। হ্যাঁ, কই যাবো দেশটা দেখুন, খুব খেয়াল করে দেখেন প্রিয় মানিকেরা, ডিলিজেন্স মানে হচ্ছে অধ্যবসায়, এন্ড অনেস্টি, সততা, খুব খেয়াল করে, অ্যাজ ওয়েল এজ পাইলে কি এদের আগে পরে মিল রাখতে হবে, কেমন হচ্ছে ডিলিজেন্স, অনেস্টি মানে হচ্ছে সততা। ওকে ফাইন, তাহলে নাউন, হ্যাঁ সি থাকলে নাউন হয়, এটা হচ্ছে নাউন, অনেস্টি এটা হচ্ছে নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তাহলে দেখেন এই যে আবার এন্ড আছে, তাহলে এদের আগে পরে মিল রাখতে হবে, তাহলে এখানে নাউন, এখানে নাউন, এই যে অ্যাজ ওয়েল এর পরে বিং ইন্টেলিজেন্ট, এখানেও একটা নাউন হবে, এখানে একটা কি হবে, নাউন হবে। তাহলে বিং ইন্টেলিজেন্ট এটাই হচ্ছে ভুল, এটাই সত্য উত্তর, যেটা ভুল সেটা উত্তর, যেটা ভুল সেটাই কি ভাইয়া উত্তর, উত্তর। তাহলে এখানে আনসারটা কি হবে, তাহলে এটাকে নাউন বানাইতে হবে, নাউন বানাইতে হবে, তাহলে ইন্টেলিজেন্টের নাউন কি হবে, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স, GENCE, দেখেন ডেলি, হ্যাঁ ডেলিজেন্স, হ্যাঁ জেন্স, ENCE থাকলে নাউন হয়। হ্যাঁ, তারপর হচ্ছে অনেস্টি, এটা নাউন, আর ইন্টেলিজেন্স, জেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্টেলিজেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে শব্দটা কি হবে ইন্টেলিজেন্স, খুব খেয়াল করেন। তাহলে এবারে বলা হচ্ছে ডিলিজেন্স, অধ্যবসায়, সততা, এবং ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, আর কোয়ালিটিস হলো গুণাবলী, হুইচ আই লুক ফর, যেগুলো আমি খুঁজতেছি, লোক ফর মানে খোঁজ করা, ওয়েন আই ইন্টারভিউ, যখন আমি ইন্টারভিউ নেই, ভাইবা নেই, অ্যাপ্লিক্যান্ট অফ এডমিশন টেস্ট, এডমিশন টেস্টের অ্যাপ্লিক্যান্টদের আমি যখন ভাইবা নেই, তখন আমি কি কি গুণ খুঁজি, আমি খুঁজি অধ্যবসায়, সততা এবং বুদ্ধিমত্তা, আমি খুঁজি অধ্যবসায়, সততা এবং বুদ্ধিমত্তা। তাহলে বাক্যের অর্থটা কি প্রিয় ভাই বোন, অধ্যবসায়, সততা এবং সেই সাথে বুদ্ধিমত্তা হচ্ছে সেই গুণগুলো যেগুলো আমি খুঁজি কোন একজন এডমিশন টেস্টের অ্যাপ্লিকেন্টের যখন আমি ভাইবা নেই। ভাই বাক্যের অর্থটা কি ভালো লেগেছে? বাক্যের অর্থটা কি ভালো লেগেছে? একটু কমেন্টে জানান তো, বুঝতে পেরেছি? বলেন, বাক্যের অর্থটা কি ভালো লেগেছে? বুঝতে পেরেছি? তাহলে এই প্রশ্নটা যাদের ক্লিয়ার, 25 নম্বর ক্লিয়ার, লিখবেন কমেন্টে 25 কে। বলেন, আপনারা অনেকে কঠিন মনে করে ক্লাস করতে চান না, আমাদের ক্লাসে আগে 300 ভাই বোন ছিল, এখন আছে 140 জন, তো কঠিন করতে চান না ক্লাস, এটা কি ঠিক? বলেন, কঠিন কি শিখতে হবে না? এখন কঠিনটা কি কঠিন আছে? বলেন, এই যে দেখেন এটা কঠিন ছিল, কিন্তু এখন কঠিন লাগতেছে না, ভালো লাগতেছে না, মনে হচ্ছে না আল্লাহ এই বাক্যটা এত সুন্দর, এই বাক্যের অর্থ শুনে মনে হচ্ছে না আল্লাহ এই বাক্যটার অর্থ এত সুন্দর, দেখেন ভালো লাগতেছে না? অধ্যবসায় এবং সততা, সেই সাথে বুদ্ধিমত্তা হচ্ছে এমন গুণাবলী যেগুলো আমি খুঁজি যখন আমি ভাইবে নেই কোন একজন এডমিশন টেস্ট প্রার্থী। ভাই ভালো লাগছে না? বলেন, অর্থটা ভালো লাগছে কার কার? অর্থটা ভালো লাগছে কার কার? তাহলে দেখেন বাক্যটা বুঝলে সহজ, বুঝলে মজা, তাই না? বলেন, বুঝলে মজা, বুঝলে মজা, বুঝলে কি মজা। We see lighting before we hear the thunder. It causes because sound travels more slowly than light.
and this is the really important and amazing question. আগের থেকে একটু ভালো বুঝেছি। আল জাবের ভাই বলছে আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। দেখেন ভাইয়া, এই যে দেখেন আমি বারবার বলি একটা কথা, এই যে দেন 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 হচ্ছে মারাত্মক গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, এটার আগে পরে মিল লাগতে। তাহলে কিছু ওয়ার্ড আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে কমা, আমি বারবার বলছি কমা, এদের আগে পরে মিল রাখতে হয়, এন্ড এদের আগে পরে মিল রাখতে হয়, এগুলো একটু বেশি আসে পরীক্ষা, কেমন? অর বাট এগুলো তো আপনারা অলরেডি জানেন। তারপরে দেন এগুলো হচ্ছে এদের আগে পরে মিল রাখতে হয়। তারপরে এজ ডট 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 এজ এদের আগে পরে মিল রাখতে হয়। সো ডট ডট এড এদের আগে পরে মিল, মানে এগুলো একটু বেশি আসে আর কি। আর বাকিগুলো তো কমন, আপনারা সবাই জানেন, আইদার অর, নাইদার অর, নর, নট অনলি বাট অলসো, কিন্তু এগুলো হচ্ছে একটু বেশি আসে। হ্যাঁ, কমা, এন্ড, অর, বাট, দেন, এজ ডট ডট এজ, সো ডট ডট এজ, এগুলো একটু বেশি আসে পরীক্ষায়। হ্যাঁ, রেদার দ্যাট এগুলো একটু বেশি আসে, এগুলো একটু বেশি আসে পরীক্ষায়। বুঝতে পেরেছি কলেজের টুকরা? প্রিয় মানিক, প্রিয় ভাই আমার, প্রিয় বোন আমার, বুঝতে পেরেছি। এটা সবাই একটু আনসার করেন। এটা পারলে বুঝবো যে আপনারা লিজেন্ড, এটা পারলে বুঝবো যে আপনারা আসলেই পারেন বা পড়াশোনা করেন। এটা পারলে বুঝবো যে আপনারা পারেন অথবা পড়াশোনা করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড। আর মহিলা হইলে লিজেন্ড দিনী, মহিলা হইলে লিজেন্ড দিনী। দেখে কে পারে? পারে না? কে পারে? সবাই সবাই চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। প্রিয় কলেজের একটা মানিক আমার, সবাই পারবেন। চেষ্টা করলে মানুষ পারে না এমন কিছু নাই, সবাই পারবেন ইনশাল্লাহ, সবাই পারবেন ইনশাল্লাহ। সবাই চেষ্টা করতে হবে প্লিজ, সবাই চেষ্টা করতে হবে। দেখতে একটু কঠিন মনে হলেও এটা কঠিন না, খুবই চমৎকার একটা প্রশ্ন এবং খুবই চমৎকার। হ্যাঁ, এটা আমি ব্যাখ্যা বলে দেওয়ার পর আপনারা আমারে কি বলবো। সবাই চেষ্টা করতে হবে প্লিজ। খুবই চমৎকার একটা প্রশ্ন এবং মজার প্রশ্ন, চমৎকার এবং মজার একটা প্রশ্ন। আলহামদুলিল্লাহ, দেখেন প্রত্যেকটা প্রশ্নের শুরুতে আমাদের কঠিন মনে হইলেও ভাই যখন ব্যাখ্যা দিয়ে দিচ্ছি তখন মনে হচ্ছে দূর পানি পানি হয়ে গেছে, তাই না বলেন? প্রত্যেকটা প্রশ্নের শুরুতে কঠিন মনে হলেও ভাই যখন ব্যাখ্যা দিয়ে দিচ্ছে আল্লাহর রহমতে তখন একটু কেমন যেন পানি পানি মনে হচ্ছে না ভাই? প্রিয় ভাই বোন আমার, মনে হচ্ছে না আল্লাহ এত সহজ? হ্যাঁ, রোহিত সরকার, ক্লাসটা কঠিন। হ্যাঁ, এই দেখেন আলহামদুলিল্লাহ আমাদের বেশিরভাগ ভাই বোন পারছে। দেখেন আমি আমি কি বলে ধন্যবাদ দিব আপনাদেরকে, বলেন কি বলে ধন্যবাদ দিব প্রিয় ভাই বোনদেরকে? কলেজ মানিক আমার, এই যে দেন আসমানি আগে পরে মিল রাখতে হবে। তাহলে মিলটা কোথায় রাখতে হবে? খুব খেয়াল করেন, এই দেখেন সাউন্ড ট্রাভেল। তাহলে সাউন্ডের সাথে এই যে কোন একটা ভার্ব ভার্ব যদি হচ্ছে আপনার যেটাতে কাজ বোঝায়, হ্যাঁ, ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ করা, হ্যাঁ, ভ্রমণ করা, তারপর হচ্ছে বিশ্বাস করা, তারপর হচ্ছে কি বলে অভিমান করা, হ্যাঁ, তো এগুলো হচ্ছে অ্যাকশন ভার্ব, এগুলো বলা হয় অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের মানে হচ্ছে মূল হচ্ছে তিনটা, একটা হচ্ছে ডু, ডিড, ডাজ, একটা হচ্ছে ডু, ডিজ, ডাজ, অ্যাকশন ভার্ব, এগুলোকে বলা হয় অ্যাকশন ভার্ব, কেমন? আর এম ইজ আর এগুলোকে বলা হয় বি ভার্ব, এটা আমরা জানি। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এদেরকে বলা হয় হ্যাভ ভার্ব। তাহলে ভার্ব হচ্ছে এই পৃথিবীতে কর্মের দিক থেকে তিন ধরনের, অ্যাকশনের দিক থেকে। তাহলে এটা হচ্ছে অ্যাকশন ভার্ব, যেটা দিয়ে কাজ বোঝায় সেটা হচ্ছে অ্যাকশন ভার্ব, যেটাকে সংক্ষেপে ডু, ডিড, ডাজ বলা হয় বা ডু ভার্ব বলা হয়। আর এম ইজ আর এটাকে বলা হয় বি ভার্ব। আর হ্যাভ, হ্যাজ, হ্যাড এদেরকে বলা হয় হ্যাভ ভার্ব। তো দেখতে পাচ্ছেন ট্রাভেল মানে হচ্ছে এটা একটা কাজ বোঝায়, ট্রাভেল মানে ভ্রমণ করা, এটা একটা কাজ, কাজ মানে অ্যাকশন ভার্ব। এইখানে আপনি যদি চান, বলতেছে লাইট ট্রাভেলস মোর স্লোলি, আলো কম দ্রুত চলে, দেন হচ্ছে সাউন্ড, সাউন্ড শব্দ কম দ্রুত চলে কার থেকে? আলোর থেকে। আলো হচ্ছে বেশি দ্রুত চলে, 1 সেকেন্ডে 1 লক্ষ কত মাইল যেন মনে নাই আমার। তো যাই হোক, মানে আলো হচ্ছে কি বলবো দ্রুত চলে, আর সাউন্ড হচ্ছে আস্তে আস্তে চলে। সাউন্ডের গতি হয় ঘন্টায় ধরেন 1400 কিলোমিটার, আর আলোর গতি ঘন্টায় 1,00,000 কিলোমিটার। যাই হোক, তো এটা বলছে যে সাউন্ড আস্তে আস্তে চলে, তাহলে এটা একটা কাজ। ট্রাভেলস মানে কিন্তু এখানে চলা, এখানে ভ্রমণ করা না, বা ভ্রমণও বলতে পারেন, চলা। অর্থাৎ আলোটা চলে বা আলোটা ভ্রমণ করে, সাউন্ডটা মোর স্লোলি অনেক
আস্তে আস্তে, দেন যতটা লাইট চলে, যতটা আলো চলে, যতটা আলো চলে বা লাইট চলে, তাহলে এখানে ইজ না হয়ে এখানে আপনি চাইলে দিতে পারেন VELS, এটা দিতে পারেন যে বিকজ সাউন্ড ট্রাভেলস মোর স্লোলি দেন লাইট ট্রাভেলস, লাইট যতটা দ্রুত চলে তার থেকে সাউন্ড আস্তে আস্তে চলে। অথবা আপনি চাইলে ঠিক এই ট্রাভেলস এর পরিবর্তে এখানে বাক্যটাকে আরো স্মার্ট করার জন্য আপনি দিতে পারেন ডু অথবা ডিড অথবা ডাজ। যেহেতু ট্রাভেলস হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে এবং ভার্বের সাথে অ্যাজ বাই এস আছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার অবস্থায়, এই জন্য এখানে আপনি ডুও দিতে পারবেন না, ডিডও দিতে পারবেন না, আপনাকে দিতে হবে ডাজ। এই হচ্ছে ব্যাপার। তাহলে আপনি এখানে দিতে পারেন ট্রাভেলস অথবা আপনি দিতে পারেন এখানে ডাজ। ট্রাভেলস এবং ডাজ এর মধ্যে ডাজ দিলে বেশি স্মার্ট, ডাজ দিলে বেশি স্মার্ট, আর এটা দিলে মোটামুটি স্মার্ট। বুঝছেন না বুঝেন নাই? অর্থাৎ এটাও শুদ্ধ এটাও শুদ্ধ, কিন্তু ডাজ দিলে বেশি স্মার্ট হবে বাক্যটা। তাহলে আমি আবার পড়ছি বাক্যটা, একটু সবাই মনোযোগ দেন। থ্যাংক ইউ সো মাচ। 1,86,000 মাইল, তার মানে প্রায় 2 লক্ষ মাইল গতিতে চলে। ওকে, খুব খেয়াল করেন, বাক্যের অর্থটা সুন্দর। উই সি লাইটিং, খুব খেয়াল করে দেখেন, আমরা দেখেন কি বলছে, কি সুন্দর একটা বাক্য, উই সি লাইটিং। লাইটিং মানে বজ্রপাত, হ্যাঁ বজ্রপাত, অথবা আপনি চাইলে আলো বলতে পারেন। তাহলে আমরা আলোটাকে আগে চোখে দেখি বা বজ্রপাত আগে চোখে দেখি, বিফোর উই হিয়ার দ্য থান্ডার। থান্ডার মানে হচ্ছে বজ্রপাতের যে শব্দ। দেখেন আমরা বজ্রপাত যখন হয় তখন কিন্তু আগে আলো দেখি পরে শব্দ হয়, খেয়াল করছেন কিনা এটা? আগে আমরা আলোটা দেখি, অনেকক্ষণ পরে গিয়ে শব্দ হয়, কারণ আলো দ্রুত চলে এই জন্য আলোটা আগে চলে আসে, হ্যাঁ, আর সাউন্ড আসতে চলে এই জন্য সাউন্ডটা পরে হয়। তাহলে উই সি লাইটিং বা আমরা আলোটা প্রথমে দেখি বিফোর উই হিয়ার দ্য থান্ডার, মানে হিয়ারটা মানে থান্ডার বা বজ্রপাতের শব্দ শোনার আগে আমরা আলোটাকে চোখে দেখি। ইট কজেস, এটার কারণটা কি? বিকজ, কারণ হচ্ছে সাউন্ড ট্রাভেলস মোর স্লোলি, সাউন্ডটা আস্তে আস্তে চলে, দেন লাইট ট্রাভেলস, যতটা দ্রুত আলো চলে তার থেকে সাউন্ডটা কি আস্তে আস্তে চলে। তাহলে আপনি সাউন্ড ট্রাভেলসও বলতে পারেন বা সাউন্ড ডাজ বলতে পারেন, সরি লাইট ডাজ বলতে পারেন। লাইট ডাজ বললে এটা বেশি স্মার্ট হবে, ট্রাভেল বললেও কোনো সমস্যা হবে না, ভুল হবে না, 100% শুদ্ধ। ট্রাভেল বললেও 100% শুদ্ধ, ডাজ বললে বেশি স্মার্ট হয় আর কি। যাই হোক, তাহলে আনসার হবে ডি। ভালো লাগছে? এবার বলেন ভাই, একটু কমেন্টে বলতে ভালো লাগছে বলেন। এবার ভালো লাগতেছে না? যখন আমরা বাক্যটা বুঝে ফেলছি তখন কিন্তু ভালো লাগতেছে, তাই না? বলেন। ওকে ফাইন, এক্স্যাক্টলি। এটা কি পারবেন? এক্সিম ব্যাংকে আসছে, ট্রাস্ট ব্যাংকে আসছে, আমি এটা ধরা দিব ভাই। ধরা দেওয়া বলতে কিছু নাই, জাস্ট ছোট্ট একটা ক্লু দিয়ে দিলাম, এন্ড আছে। এন্ড থাকা মানে কোনো কথা নেই, মাইর হবে। এন্ডের আগে পরে মিল রাখতে হয়। তাহলে খেয়াল করে দেখেন, হি ওয়াজ অ্যাপয়েন্টেড, মানে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। অ্যাপয়েন্ট মানে নিয়োগ দেওয়া, হ্যাঁ। তাহলে বাক্যের অর্থ হচ্ছে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। এন্ড মানে এবং এই যে কোথায় জানো, এই যে অন দা সেম ডে মানে একই দিন, হ্যাঁ, একই দিনে এবং একই দিনে তাকে বাক্যের অর্থ হচ্ছে বরখাস্ত করা হয়েছিল, বরখাস্ত করা হয়েছিল, অর্থাৎ তাকে যেদিন নিয়োগ দেওয়া হয় ওই দিনই বরখাস্ত করে দেওয়া হয়। যেদিন নিয়োগ দেওয়া হয় ওই দিনই তাকে তার পোস্ট থেকে বরখাস্ত করে দেওয়া হয়। তাহলে অ্যাপয়েন্টেড হচ্ছে V2 বা পাস্ট টেন্সে আছে। তাহলে ডিসমিস কোন টেন্সে আছে? ডিসমিস ভুল। তাহলে কি হবে? এটাও পাস্ট টেন্স হবে। তাহলে ডিসমিস না হয় শব্দ হবে ডিসমিসড, এটা ইডি লাগাইতে হবে। তাহলে এখানে ভুলটা হচ্ছে ডিসমিসে, তার আনসার হবে বি। He was appointed, you know guys, he was appointed, তাকে নিয়োগ দেওয়া হয়েছিল, and dismissed, এবং তাকে বরখাস্ত করা হয়েছিল from the post, ওই মানে তার পদ থেকে, on the same day, একই দিনে। তাহলে তাকে যেদিন নিয়োগ দেওয়া হয়, এই যে তাকে যেদিন নিয়োগ দেওয়া হয়েছিল তাকে ওই দিনই বরখাস্ত করা হয়েছিল, তার পোস্ট থেকে ওই দিনই তাকে বরখাস্ত করা হয়েছিল। তাহলে ডিসমিস না হয় ডিসমিসড হবে। তো এন্ডের আগেবারে মিল রাখতে, আমরা অনেকবার বললাম, আমি বলতে আমার মুখ তিতা হয়ে গেছে, অনেকবার বলেছি এন্ডের আগেবারে মিল রাখতে হয় এবং বেশিরভাগ সম্পর্কে এন্ড থাকবে। তাহলে এন্ডের আগে পাস্ট টেন্স আছে অ্যাপয়েন্টেড, এন্ডের পরেও কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? ডিসমিস হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? শব্দ হবে ডিসমিস। কি হবে প্রিয় ভাই বোন আমার? শব্দ হবে ডিসমিস। ঠিক হয়ে গেছে, অনেকবার বলেছি এন্ডের আগেবারে মিল রাখতে হয় এবং বেশিরভাগ সম্পর্কে এন্ড থাকবে। তাহলে এন্ডের আগে পাস্ট টেন্স আছে অ্যাপয়েন্টেড, এন্ডের পরেও কি হবে? পাস্ট টেন্স হবে। তাহলে কি হবে প্রিয় ভাই বোন আমার? ডিসমিস হবে। কি হবে প্রিয় ভাই বোন আমার? শব্দ হবে ডিসমিস। কি হবে? Good, সবাই পড়েছেন, থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস ওয়াই আই লাভ ইউ অল দ্য টাইম এন্ড আই লাভ টু লাভ ইউ, নো। 27 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 27 কেমন না। এবার সত্যি করে একটু মন থেকে আমাকে বলতে হবে, এবার কি কঠিন লাগতেছে বলেন? আস্তে আস্তে সহজ হয়ে যাচ্ছে না? পৃথিবী সবকিছুই এমন। আপনি যখন প্রথম কোনো একটা মেয়েকে পটাইতে যান, এটা কি এত সহজ হয় বলেন? সহজ হয় না তো, অনেক কঠিন।
হ্যাঁ, টানা 1 মাস 2 মাস 6 মাস ঘোরার পরে মায়ের মুখ খাইয়া এরপরে দেখেন হ্যাঁ কিন্তু আপনার প্রেমে আশিক হয়ে যায়, তাই না বলেন? গুলো সব দুষ্টু বান্দর। তো যাই হোক প্রিয় ভাই আমার, যে কোনো কিছুর পিছনে লেগে থাকতে হয়। যে কোনো কিছুর পিছনে লেগে থাকতে হয়। ব্যর্থ হওয়া তো আসলে কোনো মানে ব্যর্থ তো হওয়াই যায়, ব্যর্থ হওয়া তো আর কোনো যোগ্যতা না, বুঝছেন না? ব্যর্থ হওয়া তো এটা কোনো যোগ্যতা না, ব্যর্থ তো হওয়াই যায়, তো ব্যর্থ হওয়া যাবে না, লেগে থাকতে হবে। যখন আমরা লেগে আসছি দেখেন আল্লাহ কিন্তু আমাদেরকে সহজ করে দিয়েছেন, সহজ করে কি দিয়েছেন, মেড মি সিট ডাউন and he was tying the string of the new rubber apron tightly around my neck, compared up my ear, This is really amazing question, and this question may be a little bit hard, This question may be little bit hard, but if you want, you will be able to answer this question within a second. স্যার আগের থেকে অনেক সহজ মনে হচ্ছে, তবে স্যার ছেলেপেলের অতীত মনে করাই দিলেন। অতীত? আরে ভাই, আপনি মনে করতেছেন যে এটা অতীত, এটা অনেকের বর্তমান ভাই, অনেকে বর্তমানে এই কাজ করে। দেখি কে পারে কে পারে কে পারে। প্রিয় মানিক কলেজের টুকরা ভাই আমার, প্রিয় মানিকেরা কলেজের টুকরা বোন, ও বাইরে ভাই, দেখি কে পারে, দিল তো? কে পারে কে পারে কে পারে কে পারে? আশা করি পারবেন ইনশাআল্লাহ, আশা করি পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মানিক কলেজ ভাই আমার, প্রিয় ভাই বোন আমার, পারবেন ইনশাআল্লাহ। পড়তে আপনাদেরকে হবে, আপনারা না পেরে যাবেন কোথায়? দেখি কে পারে কে পারে কে পারে। দেখি কে পারে কে পারে, সবাই চেষ্টা করতে হবে। এটা একটু কঠিন, সবাই মনোযোগ দিতে হবে প্রিয় মানিক কলেজের ভাই আমার, সবাই মনোযোগের সাথে ট্রাই করতে হবে, না কিন্তু পারবেন না, বিকজ দিস ইজ কোয়েশ্চেন ইজ ভেরি হার্ড, Okay. সবাই চেষ্টা করতে হবে। সবাই চেষ্টা, এটাও পারবেন, জাস্ট একটা সেকেন্ড যদি একটু মনোযোগ দেন তাহলে পারবেন, কারণ এখানে এটা কিন্তু খুব কঠিন না। বাক্যটা দেখতে আপনাদের যত কঠিন মনে হচ্ছে, এই বাক্যটা আসলে তত কঠিন না। আমরা আগে বলেছি এন্ডের আগে পরে কি রাখতে হয়? মিল রাখতে হয়। কি রাখতে হয় প্রিয় ভাই বোন আমার? মিল রাখতে হয়। এন্ডের আগে পরে মিল রাখতে হয়, এন্ডের আগে পরে মিল রাখতে হয়। এখানেও কিন্তু কি আছে? এন্ড আছে। কি আছে প্রিয় ভাই বোন আমার? এন্ড আছে। এখানেও কি আছে? এন্ড আছে। এখানেও কি আছে? এন্ড আছে। ভাই কি বলে দিব? বলে দুটো মানিকেরা দেখেন, একটা মজার একটা জিনিস দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। অনেক বুঝে গেছে রে। টেন্সেবল, ও থ্যাংক ইউ সো মাচ টেন্সেবল, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টেন্সেবল। কিন্তু কোথায় ভুল বলেন? কোন জায়গাটাতে ভুল? কোন জায়গাটাতে ভুল বলেন? আনসার কোনটা হবে বলেন? মানে কোন 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 অপশনটা ভুল বলেন, তাতে বলেন। আচ্ছা, এই প্রশ্নটা বোঝানোর আগে আরেকটা প্রশ্ন কি বুঝে আসবো?
এই যে দেখছেন, আল্লাহু আকবার, আল্লাহ। মুস্তাফিজুর রহমান ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনার কি দিবেন, সব দিয়ে দেন। এখানে আমার ভাইটা কত সুন্দর করে বলছে কলেজ ডক্টর মানিকে। যাই হোক, এই প্রশ্নটা বোঝানোর আগে আমি অন্য একটা প্রশ্ন দেখাবো, আপনারা আবার আনসারটা দেখে না পেলেন। অন্য একটা প্রশ্ন আগে দেখাবো। হ্যাঁ, এই প্রশ্নটা আগে দেখে, তাহলে আরো সহজে বুঝতে পারবেন। Your video editing is complete. What is need? মোবাইল মোবাইল না, হোয়াই মোবাইল? রাতে কেন নেননি? রাতে নিতে বলেছিল না? এটা না, অন্য একটা আইফোন আছে, ওইটা ওখানে আছে, দেখেন। এটা না, এটা না, ওই আইফোনে আছে, দেখেন। তো ঠান্ডা হওয়া না, এখানে দাঁড়ান, 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 একদম বরাবর দাঁড়ান। হ্যাঁ দাঁড়ান, নিচে করে দিচ্ছি আমি। তো বলবেন না মিয়া, ঠান্ডা হইবেন লাগে। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় কলেজের মানিকেরা, আফটার শি হ্যাড ড্রেসড এন্ড হ্যাড ব্রেকফাস্ট শি লেফট ফর দ্য স্টেশন টু ক্যাচ দ্য ট্রেন, ইউ নো। খেয়াল করে দেখেন, এন্ডের আগে পরে মিল রাখতে হয়। দেখেন, পারবেন না? এন্ডের আগে পরে মিল রাখতে হয়, তাহলে টেন্সে বলবে। আমরা দেখতে এন্ডের আগে পরে মিল রাখতে হয়। দেখেন, এন্ড আমরা কিন্তু অনেকবার পেয়েছি, বারবার বলছি এন্ড 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 এন্ড। খুব খেয়াল করে দেখেন, তাহলে এন্ডের আগে কি আছে? হেড প্লাস ভি3, হেড প্লাস ভি3 আছে, হেড প্লাস ভি3 আছে। তাহলে এন্ডের পরেও কি হবে? হেড প্লাস ভি3 হবে, হেড প্লাস কি হবে? ভি3 হবে। তো একবার এখানে হেড আছে, আর হেড দিতে হবে না, শুধু ভি3 দিলেই হবে। তাহলে এক হবে না, কি হবে প্রিয় ভাই? আমার ই টয়কা 10 ও 10, ই10 হবে, ই টয়কা 10 ও 10। তাহলে কি হবে? বুলটা হচ্ছে এইখানটাতে, এটা হচ্ছে বুল, এটা হচ্ছে বুল, আর যেটা বুল সেটাই উত্তর, যেটা বুল সেটাই উত্তর। তাহলে আফটার শি হ্যাড ড্রেস এন্ড ইটেন ব্রেকফাস্ট, সে ওই যে আফটারের পরে, ওই মনে আছে, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, আফটারের পরে কি হয়? ওই পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আফটার শি হ্যাড ড্রেস এন্ড এট ব্রেকফাস্ট, তাহলে সে ড্রেসড মানে কিন্তু জামা কাপড় পরার পরে, এবং ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করার পরে। তাহলে সে জামা কাপড় পরার পর এবং জামা কাপড় পরিধান করার পর এবং ব্রেকফাস্ট করার পর শি লেফট ফর দ্য স্টেশন, সে কোথায় গেল? স্টেশনে গেল, টু ক্যাচ দ্য ট্রেন, ট্রেনটি ধরতে। তাহলে সে জামা কাপড় পরিধান করার পর বা ড্রেস আপ হওয়ার পর বা বুঝছেন তো, পোশাক পরিধান করার পর এবং নাস্তা খাওয়ার পর স্টেশনে গেল, স্টেশনে গেল, স্টেশনে গেল, স্টেশনে কি গেল, এই হচ্ছে ব্যাপার। সো তাহলে টেন্সে, তাহলে এন্ডার একবার মিল রাখতে হয়। ঠিক সেম প্রিয় ভাই বোন আমার, এই যে কোথায় যেন বাক্য, এই যে বাক্যটাও কিন্তু ভুল আছে। বাক্যটা কোথায় বলেছে? যে এখানে এন্ড আছে, এন্ড আছে। তাহলে এন্ডের আগে কি আছে? মেড। মেড হচ্ছে ভাইয়া ভি2 বা পাস্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট টেন্স। তাহলে এখানেও কি হবে ভাইয়া? ভি2 হবে বা পাস্ট টেন্স হবে। তাহলে হি ওয়াজ টাইং, এটা মারাত্মক ভুল। আনসার হবে যে হি ওয়াজ টাইংটা ভুল, এটা হচ্ছে ভুল, যেটা ভুল সেটাই কি ভাইয়া? আনসার। তাহলে কি হবে? খুব খেয়াল করে দেখেন, আমি একটা বিষয় দেখাইলে আপনারা এখন আমার মাথার মানে মাথায় তুলে রাখবেন বা মাথার মুকুট বানায় রাখবেন। সেটা হচ্ছে, দেখেন এই প্রশ্নটা কোথা থেকে নিয়েছে, দেখেন স্যাররা কি পরিমাণ দুষ্টু বান্দর। দেখেন এই প্রশ্নটা কোথা থেকে নিয়েছে, এই যে এই প্রশ্নটা নিয়েছে হচ্ছে, ধরেন এটা কি, thelemad.com, এইখানে একটা দেখেন আর্টিকেল আছে, এই আর্টিকেল থেকে ম্যালকম লিটল কং হেয়ার স্টাইল দ্য এলিমেন্ট অফ রাইটিং, এইখান থেকে এই প্রশ্নটা নিয়েছে। আমি একটু বের করে যদি দেখাই, সো এটা একটা বিদেশি ওয়েবসাইট সম্ভবত, ম্যালকম লিটল কং হেয়ার স্টাইল drawn from the autobiography from Malcolm X as told to Alex Haley. The short son decided that my hair was finally long enough to be conked. He had promised to school. ওরে বাবা, দেখছেন এই দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু আমরা পাইলাম। বিদেশি পত্রিকা বললে অনেক কিছু শেখা যায়। স্কুল কিন্তু এখানে ভার্ব হিসেবে কাজ করতেছে। ওই খেয়াল করছেন, স্কুল কিন্তু সারা জীবন জন্মের পর থেকে আমরা পড়ছি নাও, কিন্তু এখানে কিন্তু ভার্ব হিসেবে কাজ করতেছে। হি হ্যাড প্রমিস টু স্কুল, সে প্রমিস করেছিল স্কুল করতে বা শিক্ষা দিতে। মি, এখানে স্কুল মানে কিন্তু আবার স্কুল না, বিদ্যালয় না, এখানে স্কুল মানে শিক্ষা দেওয়া। হ্যাঁ, তাহলে হি হ্যাড প্রমিসড, সে ওয়াদা করেছিল, টু স্কুল মি, আমাকে শিক্ষা দিতে, ইন হাউ টু বিট দ্য বারবার শপ, বারবার কি, বারবারস শপ, অর্থাৎ কিভাবে বারবার শপকে বিট করতে হয় সেটা আমাকে সে শিখাবে, এই ওয়াদাটা সে করেছিল। $3 and $4 price by making up আর কি কঙ্গো and then conking ourselves. যাই হোক, তারপরে দেখেন আমি পড়তে পড়তে লাগলাম, খুব খেয়াল করেন, দেখেন কোথা থেকে প্রশ্ন, কেমনে প্রশ্ন, এটা ধরেন ভাই আবদাদ হয়ে গেছে, কেমনে প্রশ্ন বানায়, আর একটু উপরে, ওকে ওকে ফাইন, ফাইন, স্মার্ট ছেলে, মাশাআল্লাহ। I took the little list of ingredients he had printed out for me and went to a grocery store where I got a can of red devil J2X and 2 medium size
what fatigues যাই হোক আস্তে 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 আমরা বাক্যটা যদি সামনের দিকে যাইতে থাকি তখন আমরা দেখবো আমাদের এই কাঙ্ক্ষিত বাক্য যেটা আমরা এতক্ষণ ধরে পড়তেছি সেই বাক্যটা দেখেন কোথা থেকে নিয়েছে, এই যে পেয়ে গেলাম, দেখেন দেখা যায় বাক্যটা, এই যে একটু কাছে আনো শোনা, এই যে দেখছেন এটা কোথা নিয়ে আসছে দেখেন। Them right is hot, that's lie. He thinks so it's going to burn. When I come it in, it burns bad. But the longer you can stand it, the straighter the hair. হেয়ারকে সোজা করতে। এরপরে দেখেন এই যে দেখা যাচ্ছে বাক্যটা, হি মেড মি সিট ডাউন, সে আমাকে বাধ্য করলো বসতে, এন্ড হি টাইড দ্য স্ট্রিং অফ দ্য নিউ রাবার অ্যাপ্রন টাইটলি অ্যারাউন্ড মাই নিক, এবং সে আমার ঘাড়ের মধ্যে, নিক মানে ঘাড়ের মধ্যে ওই যে ডাক্তারদের যে অ্যাপ্রন আছে না, এই অ্যাপ্রনটা বেঁধে দিল। টাইট মানে বাধা, এই যে দেখছেন টাই থেকে টিআইই মানে হচ্ছে বাধা, হ্যাঁ টাই বাধা, আর টিআইইডি টাইট মানে হচ্ছে পাস্ট টেন্স, এখানে মেড হচ্ছে পাস্ট টেন্স, এখানে টাইডও হচ্ছে পাস্ট টেন্স, এবার কিন্তু মিলে গেছে। The string of the new rubber apron tightly around my neck, মানে আমার ঘাড়ের চারপাশে শক্ত করে বাঁধতে, and combed up my bush of hair. শেষ, বাকিটা ডট 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 গল্প। দেখছেন কোন কেমনে প্রশ্ন বানায়। Thank you so much for your cooperating, sir. Thank you. May you see later. You're really awesome, guys. You look very nice and fantastic, and your Punjabi is very good. I am also very nice, সুন্দর, I সুন্দর, very smart. You, thank you, I like you, I সুন্দর, thank you for your প্রশংসা। বাংলাদেশে কোনো কিছুই অরিজিনাল না, সবই কপি, প্রশ্নকর্তারা প্রশ্ন করেন, কপি করে। হ্যাঁ ঠিক বলেছেন ভাই, বুঝছেন মোটামুটি। তাহলে এখানে টাইড হবে না, টাইং হবে না, শব্দটা হবে টাই। এই টাই মানে হচ্ছে বাধা, হ্যাঁ টিআইই টাই মানে হচ্ছে বাধা, এটা পাঁচটা হবে টাইট। তাহলে এখানে হচ্ছে V2, এখানে হয়ে গেল এবার V2। বুঝতে পেরেছি প্রিয় ভাই বোন, কতটা প্রমাণিকেরা। পরীক্ষার হলে চোখ কপালে উঠে যাবে, প্রশ্নকর্তা নিজেও পারবে না। ঠিক বলছেন, প্রশ্নকর্তারা অনেক সময় নিজেরও মনে পারে কিনা আল্লাহ জানে। অবশ্যই প্রশ্নকর্তারা পারে, কারণ ওনারা তো দেখে দেখে প্রশ্ন করে, ওনারা পারে। তবে এই যে প্রশ্নটা বের করে দেখালাম কেমন লাগছে একটু বলবেন না ভাই? না আপনারা আসলে ভালো না ভাই, একটু থ্যাংকু দিবেন না, থ্যাংকু। ওকে যাই হোক, আমরা সামনের দিকে যাই। আচ্ছা যাই হোক, তাহলে পিসাইকোলজি, নোট পিসাইকোলজি, সাইকোলজি বানানোর শুরুতে একটা পি থাকে, বুঝতে পেরেছেন? আবার বললেও কিন্তু এই পিটা উচ্চারণ হবে না, আবার বললেন না পিসাইকোলজি। তাহলে সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, ইনফরমেটিভ এন্ড ইট ইজ ইজি টু রিড। এই দেখেন আবার এন্ড, আমি বারবার বলতেছি এন্ড, আমি আর কয়বার বললে বুঝবেন বলেন? আচ্ছা বলেন, এখন মোটামুটি আল্লাহর মধ্যে একটু পানি হয়ে গেছে না? স্যার আমার বিকাশ নম্বর জানা নেই, আমি রেকর্ড ক্লাস কেমনে দেখবো? আখলিমা। আচ্ছা প্রিয় ভাই, প্রিয় বোন, কোলে দুটো মানিকেরা, আচ্ছা ফাইন, নাও দিস ইজ দ্য পারফেক্ট শো। তো আমাদের অফিসিয়াল নাম্বারে কল দেন, দেখি ব্যবস্থা করা যায় কিনা। ঠিক আছে, সাইকোলজি, বুঝতে পেরেছেন? তাহলে আমি দেখেন এখন বলতে কিন্তু একটু সোজা হয়ে গেছে, সহজ হয়ে গেছে। কেন? এই যে এন্ডের আগে মিল রাখতে। তাহলে ইন্টারেস্টিং এটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, খুব খেয়াল করবেন, অ্যাডজেক্টিভ। ইনফরমেটিভ এটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। তাহলে এন্ডের পরে ইট ইজ ইজি টু রিড, এটা কি দিলেন? এটা কেন দিলেন? তাহলে এটা ভুল, ইট ইজ ইজি টু রিড হবে না, এটা ভুল, এটা ভুল। তাহলে শুদ্ধ কি হবে? শুদ্ধ হবে জাস্ট কিচ্ছু লাগবে না, এখানে শুধু লাগাই দেবো ইজি, এটুকু দিলে শুদ্ধ হয়ে যাবে, শেষ। তাহলে সাইকোলজি টুডে, বর্তমানে সাইকোলজি হচ্ছে ভাইয়া মনোবিজ্ঞান বলে নাকি? হ্যাঁ, ইন্টারেস্টিং, খুবই মজার, ইনফরমেটিভ, তথ্যবহুল, এন্ড ইজি। এন্ড ইজি। এখানে আমি একটা বিষয় কারেকশন করে দিচ্ছি, এখানে খুব খেয়াল করে দেখেন, এইখানে এই যে দেখেন এই যে জিনিসটা কিন্তু ভুল। হ্যাঁ, ইজি, এই পুরোটা লাগবে না, ইটিজটা কেটে দিলেই হবে, তাহলে এটাও অ্যাডজেক্টিভ হয়ে গেল, অ্যাডজেক্টিভ। তাহলে সাইকোলজি টুডে ইজ ইন্টারেস্টিং, ইনফরমেটিভ, এন্ড ইজি টু রিড, শেষ। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন? বুঝতে পেরেছেন? ওকে ফাইন। সো টুডে ইজ দ্য আয়োজন ইজ ক্লোজড। এই ছিল আমাদের আজকের আয়োজন। ক্লাস কেমন লাগলো প্রিয় মানিকেরা? এবং এইটুকু থেকে প্রশ্ন আসলে পারবো কিনা? আমরা চাইলে এগুলো না পড়াতে পারতাম, কোর্সটা শেষ করে দিতে পারতাম, তবু পড়াচ্ছি, বিকজ আই লাভ অল অফ ইউ সো মাচ, অ্যান্ড নট মুখে, কাজে।
তো এই জিনিসগুলো জানলে আপনার স্মার্টনেস বাড়বে, এই জিনিসগুলো জানলে আপনার স্মার্টনেস কি প্রিয় ভাই বোন আমার জানবে, এই জিনিসগুলো জানলে আপনার স্মার্টনেস বাড়বে। যাই হোক, এভাবে একদম বেসিক থেকে যারা বাংলা ইংরেজি জিকে ম্যাথ চারটা বিষয় শিখতে চান, দেখেন আমাদের অনেক ভাই বোন বলছে স্যার শুধু ইংরেজি দিয়ে কি স্যার আমার চাকরি হবে? আসলে কথা সত্য, শুধু ইংরেজি দিয়ে তো আপনার চাকরি হবে না। তাহলে কি করতে হবে? স্যার ইংলিশ নিয়ে কোনো টেনশন নেই, কারণ ইংলিশটা আপনি শেখাচ্ছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। কিন্তু স্যার এইভাবে ইংলিশটার মধ্যে যদি স্যার বাংলা জিকে ম্যাথ বা প্রত্যেকটা বিষয় বেসিক শিখতে পারতাম, তাহলে স্যার আমাদের মনে হয় কোনো না কোনো চাকরি হতো। তো আমারও এটা মনে হলো যে আলহামদুলিল্লাহ শুধু ইংরেজি দিয়ে তো চাকরি হবে না, এইভাবে যদি বাংলা ইংরেজি জিকে ম্যাথ চারটা বিষয় একবার বেসিক শিখতে পারেন, কোনো না কোনো চাকরি আপনার অবশ্যই হবেই হবে ইনশাআল্লাহ, হয় প্রাইমারিতে, না হয় বিসিএস, না হয় 10 সেমিস্টারে, না হয় নিবন্ধনে। তো যারা একদম এভাবে একদম বেসিক থেকে বাংলা ইংরেজি জিকে ম্যাথ চারটা বিষয় শিখতে চান, তাদের জন্য আমরা শুরু করেছি একদম বেসিক বা শূন্য থেকে ফুল কোর্স, অর্থাৎ প্রাইমারি নিবন্ধন 10 সেমিস্টারে ফুল কোর্স, যেখানে আপনারা প্রাইমারি শিক্ষণীয় কোর্স করতে পারবেন। প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগের গতকালকে কিন্তু আপনারা জেনেছেন আপডেট দিয়েছে 1123টা, তাই না, পদে। তারপরে 19 নিবন্ধন কোর্স করতে পারবেন, 10 সেমিস্টারে কোর্স করতে পারবেন। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, এই কোর্সে যেমন রেকর্ড আছে সেই কোর্সের রেকর্ড থাকবে, এক্সাম নেওয়া হবে ইনশাআল্লাহ, এবং 1200 টাকা সমমূল্যের চারটা বিষয়ের বই পেয়ে যাবেন। আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণ হচ্ছে 1200 টাকা সমমূল্যের চারটা বিষয়ের লেকচার শিট, এই যে বইগুলো আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আমরা এত সুন্দর করে এগুলো সাজিয়েছি, এটা আপনি মানে না দেখলে বুঝবেন না, বা না পড়লে বুঝবেন না। খুব সুন্দর করে প্রত্যেকটা লেকচার শিট কিন্তু সাজানো হয়েছে, 10 থেকে 20 গ্রেড, তারপরে হচ্ছে নিবন্ধন, অত্যন্ত সুন্দর করে। আমরা চাইলে একটা বই বানাইতে পারতাম, 5 লাখ টাকা সেভ হতো আমাদের কমপক্ষে, কিন্তু 5 লাখ টাকা বেশি খরচ করে আমরা চেষ্টা করেছি চারটা বই বানানোর জন্য। একটা বই বানালে অল্প টাকায় হয়ে যেত, চারটা বইয়ে 4টা কভার পেজ লাগছে। আপনাকে বুঝাই বললে হয়তো বুঝবেন, দাঁড়ান আমি বুঝাই বলি। ধরেন আমরা যদি একটা বই বানাইতাম বাংলা ইংরেজি জিকে ম্যাথ 4টা দিয়ে, তাহলে আমাদের এই যে এই পাতাটা তো ধরেন দুইটা পাতা হলেই হয়ে যেত। কিন্তু দেখেন এই যে আমরা 4টা বই বানাইলাম, 4টা বইয়ে 4টা, দেখেন কয়টা পাতা, এখানে একটা, এখানে একটা, এভাবে 4টা বইয়ে কয়টা, 8টা পাতা লাগছে। তাহলে 8টা পাতা লাগলে আপনি একটু চিন্তা করেন, তাহলে 3000 বই ছাপাইছি ধরেন আমরা, তাহলে 3000 বইয়ে যদি 8টা করে পাতা বাড়তে লাগে, 3000 ইন্টু 8, 3 8 24,000, বুঝেন নাই মনে হয়, 24,000 পাতা ধরেন বাড়তি লেগেছে শুধু এখানটাতে। এরপরে আরো ব্যাপার স্যাপার আছে, এগুলো বুঝাইতে পারবো না, মানে বুঝবেন আপনারা, বুঝবেন না, ব্যাপারটা এমনও না, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো এই যে এরকম 19 নিবন্ধনে ভর্তি হলে এমন বই পেয়ে যাবেন, 10 থেকে 20 গ্রেডে ভর্তি হলে এমন 4টা বই পাবেন, একটা না 4টা বই পেয়ে যাবেন। তারপরে প্রাইমারি বইটা কই গেল? প্রাইমারি বইটা সবচেয়ে সুন্দর দেখতে, প্রাইমারি বইটা অনেক সুন্দর, কই গেল নিবন্ধন? ও প্রাইমারি বইটা মনে হয় ওইখানে। তো প্রাইমারিতে ভর্তি হলেও কিন্তু এরকম 4টা বিষয়ের লেকচার শিট বা সাজেশন বা বই পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে ইনশাআল্লাহ, 1 টাকাও দিতে হবে না বইয়ের জন্য। এই এরকম প্রাইমারির 4টা বিষয়ের কিন্তু এরকম, প্রাইমারিটা সবচেয়ে সুন্দর হয়েছে না? ডিজাইনটা কেমন হয়েছে? ইংলিশটা দেখলে তোমার চুমা দিবেন। ইংলিশটা একটু দেখাই, দাঁড়ান, হয়ে গেল ইংলিশটা। খালি বাংলা ইরে ভাই, সাধারণ জ্ঞান ইংলিশটা বই রাখছে, এটাও তো সাধারণ জ্ঞান। এই যে ইংলিশ পাই গেছে আলহামদুলিল্লাহ। ইংলিশটা দেখেন, এই যে প্রাইমারি ইংলিশটা, ইংলিশটা দেখাই, দাঁড়ান, দেখেন ইংলিশটা দেখেন কত সুন্দর করে সাজাইছি, দেখলে দেখাবো। এই যে দেখেন, প্রথমে আমরা বিগত বছরের প্রশ্ন রেখেছি গত বছর, তারপর দেখেন পার্সিমিসিস, প্রোনাউন, আর্টিকেল, নাম্বার, ভার্ব, জিরান, পার্টিসিপল, কজেটিভ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মানে কোনো তথ্যে ঘাটতি রাখিনি। দেখেন আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ, ক্লজ, প্রিপোজিশন, সেম ওয়ার্ড, টেন্স, ভয়েস, নারেশন, ট্রান্সফরমেশন, শুধু ট্রান্সফরমেশন করতে দিয়েছি 3টা। সাবজেক্ট ভার্ব, রাইট ফর্ম, ভার্ব, সেন্টেন্স কারেকশন, চেঞ্জ অফ পারসন, ট্রান্সলেশন, কোনো কিছু বাকি রাখিনি। ওয়ার্ড মিনিং, স্পেলিং, আইডিয়ম, অ্যানালজি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, গ্রুপ ভার্ব, তারপরে লিটারেসি টার্ম দিয়েছি, কারণ 90 মার্কের সিলেবাসের আলোকে এখান থেকে লিটারেচার থেকেও কিছু প্রশ্ন দিয়ে দিবে। এরপর আবার সাজেশন দিয়ে দিচ্ছি যে কোন টপিক থেকে প্রশ্নগুলো আসে। এরপর আর দেখানোর কিছু নাই, বাকিটা মনে হয় বুঝে গেছেন। আপনাদেরকে আমি কিন্তু বলেছি যে প্রিয় ভাই বোন আমার, আপনারা আমাদের কোর্সে ভর্তি আছেন, আপনাদের জন্য কোনো মানে কোর্স, মানে কি বলবো, আমাদের তো কোর্সই 3500 টাকা, তো লাইভে ভর্তি হলে 1750। তো আপনাদের জন্য আমি বারবার বলেছি যে কোর্সে ভর্তি হইতে হবে না ততদিন পর্যন্ত যতদিন সার্কুলার না আসবে। কোর্স ফ্রি, আপনাদের জন্য কোর্স ফ্রি, 3500 লাগবে না, 1750 লাগবে না। শুধু আমরা যে 4টা বিষয়ের বই দিব, সেই বইয়ের 1200 টাকা পাঠিয়ে দিলে আমরা আপনাদেরকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। এরপর আর কি করতে পারি বলেন? যেহেতু আপনারা আমাদের একটা কোর্সে ভর্তিছেন, তাই কিন্তু এই সুযোগটা আপনাদের দিয়েছি। আমি আবার বলছি, সার্কুলার চলে আসলে 3500 টাকা দিয়ে ভর্তি দিতে হবে, তখন লাভ হবে না, ঠিক আছে? তো বলতে সার্কুলার চলে আসছে, এরপর আপনাদের জন্য মায়া লাগে, কি করবো, আর কিছু করার নেই। যাই হোক, হ্যাঁ, সো এই নম্বরে, হ্যাঁ, 01767265758, প্রাইমারিতে ভর্তি হলে প্রাইমারির বই পেয়ে যাবেন, প্রধান শিক্ষকের বই পেয়ে যাবেন, নিবন্ধনের বই পেয়ে যাবেন, 10 সেমিস্টারের জন্য বই পেয়ে যাবেন। তো যারা ভর্তি হতে চান এখনই দ্রুত 1200 টাকা সেন্ড মানি করে দেন এই নম্বরে, আমরা এখনই সিক্রেট গ্রুপ এড করে দেবো ইনশাআল্লাহ। আমি বলে দিচ্ছি ম্যানেজারকে, ম্যানেজার সাহেব
যারা 1200 টাকা পাঠাবে পুরাতন স্টুডেন্ট তাদের সবাইকে এখনই অ্যাড করে দিবেন দ্রুত। আর গ্রুপে মেসেজটা দিয়ে দেন, সবাইকে 1200 টাকার মেসেজটা জানাই দেন যে আমরা এখনই ওর তুলে দিয়ে দিচ্ছি, সমস্যা নেই, দ্রুত দিয়ে দেন। হ্যাঁ, সবাইকে অ্যাড করে দিবেন, এখনই অ্যাড করে দিবেন ইনশাআল্লাহ। এমন কে আছেন যে স্যার আমি আজকে ভর্তি হবো ইনশাআল্লাহ, একটু কমেন্টে জানান তো ভাইয়া। স্যার আমি আজকে ভর্তি হবো ইনশাআল্লাহ, স্যার আমি আজকে ভর্তি হবো, দ্রুত দ্রুত। হ্যাঁ, কমেন্টে পেমেন্ট নাম লিখে দেন, কমেন্টে পেমেন্ট নাম লিখে দেন, কমেন্টে পেমেন্ট নাম লিখে দেন, আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো। হ্যাঁ, দ্রুত অ্যাড করে দেন, অনেকে টাকা পাঠাচ্ছে, একটু অ্যাড করে দেন প্লিজ। হ্যাঁ, সবাইকে বলেন অ্যাড করে দিতে। হ্যাঁ, সবাই টিমের সবাইকে বলেন অ্যাড করে দিতে। আর ওদেরকে বই পাঠিয়ে দিবেন আজকে কালকের মধ্যে, ঠিক আছে? আজকে কালকের মধ্যে, দেরি করবেন না প্লিজ। যারা টাকা পাঠাবে আজকে কালকের মধ্যে বই পাঠিয়ে দিবেন। ও আজকে পাঠাবেন বই? হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ পাঠিয়ে দিন। ওকে, দ্রুত, দেরি করবেন না প্লিজ। ওকে ফাইন।